আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা মিনিট, আমি একটু ইপিক পেন টুলটা নিয়ে নিই। অনেক অনেক দুঃখিত একটু টাইমটা করার জন্য। মেইনলি আজকের ভিডিওটা হচ্ছে মার্কেট সম্পর্কে বা মার্কেটের সাইকোলজি সম্পর্কে একটা কথা, কারণ আমার কাছে মার্কেটের সাইকোলজি সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। মার্কেটের সাইকোলজি হইতাছে কি আপনার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো শুরুতে আমি একটু উইকলি অ্যানালাইসিসে যখন নিয়ে কথা কইছিলাম, আমি একটু ওইদিকে যাই। আগে একটা টপিক, এই টপিকটা নিয়ে আলোচনা করাটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই যে আমরা উইকলিতে এই জায়গায় ছিলাম, আসলে এই জায়গার ঘটনাটা কী ছিল মেনলি? এই যে উইকলিতে আমরা এই জায়গায় ছিলাম, এটা ট্রেডিং লাইফে থাকলে আপনার এটা জিনিস আজকের এই ভিডিওটা সবসময় মাথায় রাখতে হইব। এটা একটু ডিস্টার্ব করতেছে, সরি, আমি এটাকে ঠিক করে নিই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন উইকলি অ্যানালিসিসে ছিলাম, তখন আমরা এখানে কি দেখতেছিলাম? মেইনলি আমগোর যে লাস্ট ডেটা ছিল মার্কেটের, সেটা ছিল এই লাস্ট টার্গেট পর্যন্ত, তাই না? আর এই লাস্ট টার্গেট পর্যন্ত কিন্তু আমরা অনেক লম্বা টাইম আগের থেকেই টার্গেট রাখছিলাম, তাই না? এইগুলা উইকলি লম্বা টাইম উইকলি অ্যানালিসিস থেকে টার্গেটে রাখছিলাম। এটা হইতেছে অনেক বড় একটা বিষয় বোঝার এখন মার্কেটটার সম্পর্কে। বিশেষ করে গোল্ড মার্কেটে বা ক্রিপ্টোর মার্কেটে যদি কেউ কাজ করে, এইগুলা সবচেয়ে বেশি জানা দরকার আছে, কারণ এটা আমি অনেক আগে অনেকবার ইশারা ইঙ্গিত দিছিলাম, বাট জানি না কয়জন এই জিনিসটা বুঝতে পারছে। বাট তবু মনে হলো যে আজকে যে কাজটা করছে বা এই এই সপ্তাহে যে কাজটা করছে আনএক্সপেক্টেড। অবশ্য আনএক্সপেক্টেড না, এটা হইতেই পারে মার্কেটের মধ্যে, তবে কেন বা ডিসিশন কেন এদিক ওইদিক করা হয় সেইটা। এখন যারা ট্রেডিং সেক্টর একদম নতুনও আসছে, ঠিক আছে, ওরা এই জায়গাটা দেখার পরে কি বলবো, এটা কি মেইনলি, এটা কি এই যে একটা টার্গেট রাখছি আমরা, এটা কি মার্কেটের ডেটা না? মার্কেটের ডেটা। আর আমি এর আগের থেকে বলছি যে মার্কেট ওর টার্গেট টু টার্গেট ফিল আপ করে সুইং টু সুইং মুভ করতেছে। সো লাস্ট টার্গেট কে মার্কেটের এইটা। মার্কেট আসছে অলরেডি, কিন্তু ডাবল টপ ছিল, এটা অন্য হিসাব, অন্য হিসাব। বাট এইখানে দেখেন কয়বার এসে ট্যাপ করছে, 1, 2, 3, 4, 5, প্রত্যেকবার এখান থেকে সেল কেন আসতেছে? কারণ এইটাই হইতাছে মার্কেটের এমন একটা জায়গা, সুপার টপ লেভেল, ঠিক আছে, যেইটা হইতাছে এই বর্তমানের মার্কেটের, যেহেতু অল টাইম হাই মার্কেট আছে, বর্তমানে মার্কেটের সবচাইতে মানে বড় আব্বা যারে কয় না, বংশের আব্বারও আব্বারও আব্বা যেরে, ওইটা হইতেছে এইটা সাপ্লাই। সাপ্লাইয়েরও সাপ্লাই, সাপ্লাইয়ের ঘর ভিতরে যদি বড় আব্বা থাকে কেউ, তাহলে এইটা হইতেছে ওইটা, ঠিক আছে, ওকে। এখন যেহেতু এখানে সাপ্লাই আছে, তাহলে আমি প্রায়োরিটি সবচেয়ে বেশি কারে দিব? অবশ্যই সাপ্লাইরে। এখন আপনার এইখানে বংশের যত সিনিয়র পার্সনরা আসছে, ধরেন যে এইটা হইতেছে আপনার বাপ। অনেক সরি, আমি গত ভিডিওর মধ্যে আমি প্রথমে অনেক ক্ষমা প্রার্থী যে গত ভিডিওর মধ্যে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। সো আমার কথাবার্তা একটু এদিক ওইদিক হইতেও পারে, কারণ আমি মানুষ হিসেবে ভালো না মোটেও। সো অনেক ক্ষমা প্রার্থী এটার জন্য আমি, যদি গত ভিডিওর ভিতরে কারো খারাপ লাগে, ঠিক আছে? তবে আমি দিন শেষে সবার ভালো চাই। আমার মন মানসিকতা সবসময় ফ্রেশ থাকে, কিন্তু আমার কথাবার্তা একটু তেরা থাকে বা উল্টাপাল্টা থাকে। এই জন্য আমি সবসময় একটু জাওরামি করি, খায়া দিই, আই মিন থুকু, আবার ওইদিকে যেতেছি গা। সো আমি সবসময় এই কারণে একটু জাওরামির মধ্যে থাকার ট্রাই করি, কারণ এইটাই একটা ওয়ে নিজের ভালো রাখার। কারণ আমি জানি যতটুকু হাসি খুশি থাকা পসিবল, ব্রেন সাইকোলজি চিন্তা ভাবনা সব কিছু পজিটিভ থাকে। আর আমি এই কারণে ইচ্ছা মতো জারামি করি, আমার অভ্যাস। সো গতকালকে তবুও জারামি আমি কেন করতে পারতেছিলাম না ইচ্ছা করেও, কিন্তু কারণ আমার ওই রকম একে তো শরীর খারাপ থেকে জাস্ট একটু ভালোর দিকে আসছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। তো তারপরে হচ্ছে অতিরিক্ত আছে না নিজের বডির বাইরে গিয়া কিছু করা, ওইটা আমি কইরা ফেলাইছি আবার, যেটা আমার পাস্ট লাইফে আমি অতিরিক্ত কইরা কইরা এই জায়গা পর্যন্ত আইছি। সো আমি যখন নিজের কাজ করি, আর এমনভাবে করি যে আমার মানে কতক্ষণ করা যায়, মানুষের ব্রেনেরও তো একটা রেস্ট দরকার আছে। আমি অতিরিক্তই করি, আমি মানুষটা এরকম ফালতু। সো এই কারণে একটু এদিক ওদিক হইতে পারে, আমি শুরুতে ক্ষমা প্রার্থী এটার জন্য, ঠিক আছে? সো এখন যেই টপিকটা এখানে বলতেছিলাম, যে ধরেন যেটা আপনার বাবা, ঠিক আছে, এটা ধরেন যেমন একটা জায়গা, যেই জায়গায় প্রত্যেকটা সিনিয়র পার্সন এসে মিটিং করে। বিভিন্ন দেশগ্রামে যারা যায় বা দেশগ্রামে যারা থাকে, ওরা এই বিষয়টা খুব ভালো করে বোঝার কথা। অনেক জায়গায় মিটিং বসে, যারা যে কোনো একটা প্রবলেম হইলে এলাকার ভিতরে সব সিনিয়র পার্সনরা এসে বসে। ধরুন যে আপনার বংশের ভিতরে এরকম একটা মিটিং হইতেছে, তাহলে কারা কারা আসবো? আপনার বাবা, আপনার বাবাই থাকলে, বাবার বাইরেই থাকলে ওরা আসবো, বইন টুইন থাকলে ওরা আসবো। ধরেন যে জায়গা সম্পত্তি ভাগাভাগি করতেছে। তারপরে এই সবার আসার পরেও, ঠিক আছে, যদি এক্সট্রা কেউ আসে, পুরা বংশের বা গোষ্ঠীর ভিতরে যদি কোনো বড় আব্বা থাকে, একদম সবার বড় আব্বা বা বড় আম্মা এটা থাকবো, ঠিক আছে? তো এখন এই জায়গায় ভ্যালিউ কারে বেশি দিবেন?
অবশ্যই বাপেরে ভ্যালিউ দিবেন, চাচারে ভ্যালিউ দিবেন, ফুফুরে ভ্যালিউ দিবেন, বাট এই সবার উপরে যদি বড় আব্বা বা বড় আম্মা থাকে তাহলে সবচাইতে কথার ভ্যালিউ বা দাম কার থাকবো? অবশ্যই বড় আম্মা বা বড় আব্বার। সো সেম ঘটনা চলতেছে এই জায়গায়। আমরা মার্কেটে যখন বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন স্ট্রাকচারে কাজ করতেছি তখন এই জায়গায় বড় আব্বা, ঠিক আছে, বড় আম্মা, তারপরে হইতেছে আব্বা আম্মা, দেন হচ্ছে চাচা চাচি, ফুফা ফুফি, এরকম বড় লেভেলের বিষয় আছে। সো ওইগুলোর ভিতরে আবার আমগর এই টাইম ফ্রেমগুলো বা ওর স্ট্রাকচারগুলো ডিপেন্ড করতেছে, ঠিক আছে। ধরেন যে আমরা নর্মালি এক ঘন্টার টাইম ফ্রেম থেকে যেইটা নিয়ে কাজ করতেছি, এটা ধরেন যে আমার আব্বা, আমার কথা বলতেছি আমার আব্বা, ঠিক আছে। আর এই 4 ঘন্টারে যখন নিয়ে কাজ করতেছি বা ওর স্ট্রাকচার সহ ধরতেছি, তখন ধরেন যে এটা হয়ে গেল আমার আব্বার চেয়েতেও যদি কোনো ভ্যালিউ দেই, ধরেন যে এলাকার কোনো মাতবর, যে আমার বাপের কথার পরে যার কথার বেশি ভ্যালিউ থাকবো। আর এরপরেও যদি কেউ থাকে ওই লোকেরও বড়, তাহলে একবারে পুরো এলাকার বড় আব্বা, স্যারে সবাই বড় আব্বা গেড়ায়। সো বিষয়টা এরকম হয়ে যায় আর কি বিষয়গুলো। সো এই কারণে এখন যেহেতু বড় আব্বার কথাটা কইলাম, তাহলে এইটা হইতাছে গোল্ডের মার্কেটের সবচেয়ে বড় আব্বা। ওর চাইতে বড় আব্বা নাই বর্তমানে, ঠিক আছে। সো আমি না, দুনিয়ার সবাই ওরে দেখলে সালাম দিতে বাধ্য, যতক্ষণ পর্যন্ত ওরে প্রপারলি না বাড়াইব। ওরে বাড়াইছে মানে কি, এই প্রাইজের যে লাস্ট পয়েন্ট, এই যে প্রাইজের লাস্ট পয়েন্ট, ওরে বাড়াইছে মানে কি, এই বড় আব্বার আরেকটা বড় আব্বা হয়ে গেছে। টপিকটা এরকম আসে, ঠিক আছে। সো এখন কথা হইতাছে এই জন্যই এইখানে বাবা চাচা খালু মামা ফুফা যারাই আসুক না কেন লেগা, ঠিক আছে, যারাই আসুক না কেন লেগা, সবাই 1 রিজেক্ট, 2 রিজেক্ট, 3 রিজেক্ট, 4 রিজেক্ট, 5 সুপার রিজেক্ট। এইটার পরেও পারে নাই, বুঝেন। ওই সবচাইতে বেশি যাইতে পারছে, বাট ওই অবধি এটারে পৌঁছাইতে পারে নাই। তাহলে আপনি কী কইবেন বা আমি কী কম এটারে? ইভেন উষ্টা মারছে সেম। এই যে লাস্ট আসছিল, ঠিক আছে, ওই উষ্টার থেকে সেম আরেকটা উষ্টা দিছে। আমি কী কমো তাহলে এই জায়গায়? এইটা হইতেছে আমার বড় আব্বা। ও বড় আব্বা দমুক দিছে মানে আমার, ঠিক আছে। আমি সরি এমনি বলতেছি, কারণ বলতেই কারণ বড় আব্বা মানে ভ্যালিউ বোঝা লাগবো, জিনিসটার ভ্যালিউ বোঝা লাগবো। সো বড় আব্বা একটা কথা কইছে মানে ওটার ভ্যালিউ অন্য লেভেলের, ঠিক আছে। বড় আব্বা মইরা গেলে অন্য বিষয়, তখন কবরের সামনে কেন আসমু, এই সরি মজা করতেছি। যাই হোক, তো বিষয়টা এখন এরকম হয়েছে, ঠিক আছে। এই জন্যই আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে একটা কথা বারবার বলতেছিলাম, আমি সেল কি লেগে বারবার দেখতেছিলাম, কারণ এই বড় আব্বারে ভাঙতে গেলে ওরকম হ্যাডাম লাগবো। ওরকম হ্যাডাম আগে দেখাই তৈব যে হ্যাঁ আমি ওইরকম হ্যাডাম দিয়ে ভাঙছি। সো এই জন্যই যেহেতু আমার 90%-এর পসিবিলিটি হইয়াই গেছে, অলরেডি হইয়া আছে যে আমি সেল আসবো। ইভেন কই থেকে সেল আসবো? এই দিক থেকে। ইভেন এদিকে একটা রিজেক্ট হয়েছিল মেবি, আমি দেখাবো, সমস্যা নাই। সো হয়েছিল, সো আমার টার্গেট কারে নিব আমি? রিসেন্ট মার্কেটের কারেন্ট প্রাইস অনুযায়ী হয় ফার্স্ট টিপি, ওর থেকে বাড়াইতে পারছে মানে পরে সেকেন্ড টিপি, থার্ড টিপি, এইগুলা। বাট সাথে সাথে একটা কথাও বলছিলাম যে এই হাইরে যখন আবার ব্রেক করব, অলরেডি যেহেতু এটা করে রাখছে, সো দেখবো, ট্রাই করবো কতক্ষণ হাই ভাঙতে পারে। হাই ভাঙতেছে মানে যতক্ষণ হাই ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত দৌড়মু টার্গেট, এটা হচ্ছে কথা। ধরতে পারতাছি কি না পারতাছি সেটা পরের হিসাব, কিন্তু রুলস বুঝতে হবে আমার, যে আমি কোন নিয়মে কাজ করলে এই ক্ষেত্রে বেটার। কারণ এতদিন আমরা জানতাম যে আমার বড় আব্বা আছে এই জায়গা পর্যন্ত, কিন্তু কালকের পর থেকে দেখলাম যে আমার নতুন বড় আব্বা আইতেছে আরেকটা। সো এইটাছে ঘটনা, নতুন বড় আব্বা উঠতেছে আরেকটা। সো যেহেতু নতুন বড় আব্বা আইতেছে, যতক্ষণ পর্যন্ত বড় আব্বা মিটিং না ডাক দিব ততক্ষণ পর্যন্ত কইতে পারতাম না যে বড় আব্বা কোনটা, ঠিক আছে। সো যেহেতু বড় আব্বা অলরেডি মিটিং ডাক দিয়ে দিছে, ডেট দিয়ে দিছে, যেমন টাইমে আমার মিটিং আছে এই যে ডেট দিয়ে দিছে। বাট এইটা ছাড়াও এই হাই ব্রেক করার পরে এটা যতক্ষণ কন্টিনিউ করে, এমন হইতে পারতো নতুন প্রাইস না দিয়া, ঠিক আছে, এইটা যে একদম পিন পয়েন্ট থেকে আইসা ওর লিকুইডিটি নিয়ে এদিক থেকে আবার ব্যাক করতে হইতে পারতো। এই জন্যই কথা হয়েছে যে যখনই ওর হাই ভাঙবো তারপর থেকে নিতে হইব। এই জায়গায় এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলা নিয়ে আমি কইলাম তো একার খুদার কসম, এইগুলা নিয়ে পুরা বাংলাদেশে কি পুরা দুনিয়ার যত ট্রেডার আছে এখন পর্যন্ত কেউ এইগুলা নিয়ে কথা কয় নাই। আর আমি আমার নিজের সাইকোলজিতে মার্কেটে কাজ করি, নিজের কনসেপ্টে কাজ করি, নিজের সব টপিকের উপরে কাজ করি। সো আমি এমন সহজ করে মার্কেটে বোঝানোর ট্রাই করি যাতে একদম যে ট্রেডিং পারে না ওই বুঝে, এক কথা শেষ। আর এইগুলা কারো ঠেকা নাই, আমি সাইকোলজিক্যাল প্লেলিস্ট লেগে বানাইছি যে এই সব টপিক যদি আমি একটু কই তাহলে মার্কেট সম্পর্কে এমন ধরনের একটা এক্সপিরিয়েন্স তৈরি হইব আস্তে আস্তে, বা এমন টপিক মার্কেট সম্পর্কে জানা হইব যেগুলো কোনো দিন কেউ বলেও নাই, বাট এইগুলো অনেক ইম্পর্টেন্ট।
এই জন্য আজকে এই টপিকটা নিয়ে কথা বলতেছি। ইভেন অনেক আছে ক্রিপ্টো মার্কেটে কাজ করে, ক্রিপ্টো কিন্তু অল টাইম হাইয়ে দৌড়ায় প্রায় সময়। সো ইভেন বিশেষ করে বিটকয়েন, ইথিরিয়াম এইগুলা, সো এইগুলা বুঝতে হবো। সো এই যে যেইগুলাই অল টাইম হাইয়ে দৌড়াইতেছে মানে বড় আব্বা আছে, এটা বুঝতে হবো। কারেন্সি বিয়ারে কাজ করলে এই মাঝে মধ্যে এটা হয়ে যায়, যখন ইনফ্লেশন বাদ দিয়ে অনেক ভালো রিচ করে কোনো কারেন্সি। বাট বিশেষ করে গোল্ডে ক্রিপ্টোর কয়েকটা পেয়ার আছে, ওইগুলাই এই বড় আব্বারে দেখতে হয়, ফেস করতে হয়। সো এইটার সাইকোলজি কেউ জানে না। ইভেন আমি মাঝে মধ্যে কয়েকবার কইছিও, বাট এটাও কেউ খেয়াল করে না। সো আজকে ওই টপিকের উপরে কথা কইতাছি। সো এই কথার ভ্যালু হইতাছে, একটা হইতাছে বড় আব্বা, বাট একদম সুপার সাপ্লাই বা ডিমান্ড। সুপার ডিমান্ড তো পাওয়া পসিবল না, বাট সুপার সাপ্লাই পাওয়া পসিবল, কারণ মার্কেট একটা লিমিট আছে, সর্বোচ্চ কতটুকু পর্যন্ত গেছে সেটা একটা লিমিট আছে। বাট সর্বনিম্ন যতটুকু একবার আসছিল সেই মেইন ডিমান্ড পর্যন্ত এখন পর্যন্ত মার্কেটের যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে এক কথায়। কারণ দিন বাই দিন একটা প্রাইস বা যে কোনো ভ্যালিউ বাড়ে আস্তে আস্তে, ঠিক আছে। সো যাক, ওইটা অন্য কথা। তো এখন যে প্রথম রুলসটা আসছে সেইটা বুঝতে হবে কি, আমার বড় আব্বা কখন আসবে? বড় আব্বা যখনই হাইগুলা ব্রেক করা শুরু করব। আর আমি কোথায় আসি, ট্রেডিং করতে গেলে সবচাইতে আগে এই জিনিসটা জানতে হইব, আমি কোথায় আসি, এইটা কে, এটা কার জোন, আর কেন এই টার্গেটটাই দিছিলাম, এইটা আগে মাথায় রাখতে হইব, ঠিক আছে। সো এইটা হইতাছে ওই লেভেল, যেই লেভেলে আসার পরে 100 বার মার্কেটের উষ্টা দিতে পারে, ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত নতুন এই এরিয়াগুলো আসার পরে যতক্ষণ পর্যন্ত নতুন একটা বড় আব্বা না আইতাছে বা বড় প্রাইস আইতাছে, নতুন প্রাইস, ততক্ষণ পর্যন্ত আপনার কিচ্ছু করার নাই। আপনি এইটারে কান চোখ বন্ধ করে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, যদিও পসিবিলিটি এইবার ছিল আমি একটু 4 ঘন্টায় নিয়ে আসে, তাহলে পসিবিলিটিটা বোঝান যাব। এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি হুদ্দি গলা বাইরে একেবারে কইতে পারতাম না কিছু, ঠিক আছে, কারণ ভ্যালিউ বুঝতে হবে জিনিসের। ওকে, এদিকে আসি। এইবার এই জিনিসটা একটু দেখাই। এর আগে কি একবার ওই কাজটা করতে পারছে? পারে নাই, কিন্তু ফার্স্ট টাইম এই জায়গায় করছে। এর মানে বুঝতে হবে এটাই যে কিছু একটা হয়ে গেছে অলরেডি, যার কারণে এই কাজটা করতেছে। কিন্তু এইটা যে হইছে এইটারে 50-50 সিমটমে রাখছে এই জায়গায়। এই জন্য এই ক্লোজিংটা আমার পছন্দ হয় নাই। এই ক্লোজিংটা যদি এইটারে কোনো রকমে এটার মানে কি কইতাম, এটার সমানও যাইতো, তাহলে আমি বেশি খুশি হতাম, ঠিক আছে। অথবা এই ক্লোজিংটা এই দিকে হইয়া পরে যদি স্ট্রাকচারাল ব্রেক করতো রানিং মার্কেটে, তাইলে মানতাম, কিন্তু এটা হয় নাই। সো এই জন্য বলতেছিলাম যে মার্কেটে জোতা দিয়ে বাইরে মন চাইতেছে, এরকম জায়গার ভিতরে আইসা যদি মার্কেট এরকম টাইপের ফাইজলামি করে, ফাইজলামিটা কী ছিল সেটা দেখাই। এইটা দেখার পর আপনি কি কইবেন? এইটা করার মিনিং হইতাছে অয় এইখান থেকে এমন একটা প্রেশার পাইছে, যেই প্রেশারে অয় এখন নিচে যেতে বাধ্য, আর ওই প্রেশারটা আবার এইখানে ফালাইতেছে, ঠিক আছে। সো এটা যে আদৌ ব্রেক করবো কি না ওরে 50-50 রাইখা দেয়, কিন্তু এটার যে মিনিং সেই মিনিং হইতেছে ও এখান থেকে সেল দিব। আর কোথায় আছে এই মিনিংটা, কোথায় আছে এখন? বড় আব্বার মধ্যে। এইটাছে প্রথম কাহিনী। আচ্ছা, এইবার হইতেছে বড় আব্বার টপিকের দিকে যাই। সেইটা হইতেছে যখন এই ধরনের একদম মেইন যেই সাপ্লাই লেভেলগুলা, ঠিক আছে, সরি আমি সাপ্লাই বলি, মেইন যেই সাপ্লাই লেভেলগুলো আছে সেইগুলা ভাইঙ্গা নতুন একটা হাই তৈরি করা শুরু করে মার্কেট, সেটা যে কোনো মার্কেট হোক, ঠিক আছে। ক্রিপ্টোর মার্কেট হইতে পারে, গোল্ডের মার্কেট হইতে পারে, দেন হচ্ছে আছে ওই যে আপনার কি বলে ওই যে সিলভার, অয়েল, ক্রুড অয়েল, অনেক কিছু হইতে পারে। সো তখন ওরা একটা রুলসে, তখন আপনি যদি ট্রেডার হয়ে থাকেন তখন আপনার একটা রুলসে দৌড়াইতে হইব। সেই রুলসটা কি, ওই রুলসের দিকে আসবো। আর প্লাস আরেকটা কথা বলি তার আগে, সেটা হইতেছে আমরা কি, আমরা হচ্ছে ট্রেডার, ঠিক আছে। আমরা হচ্ছে ট্রেডার, আমরা কিসের পিছনে কাজ করি? ডেটা, ঠিক আছে। ওই মাঝে মধ্যে একটা কথা বলি না যে মার্কেটের ডেটা সায়েন্সটা কি? মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল ওর ভ্যালিউটা কতটুকু হইতে পারে, কত প্রাইস থেকে কত প্রাইস পর্যন্ত, অ্যাভারেজ কতটুকু, ঘন্টায় কতটুকু, মিনিটের টাইম ফ্রেমে কতটুকু, ঠিক আছে। এগুলো অনেক বিষয় আছে, যদিও আমার নজরে, কে কার নজরে আমি এটা ঠিক জানি না, কে কার নজরে কেমনি মার্কেটে দেখে, বাট আমি মার্কেটটারে, আমি মানুষটাই ডিফারেন্ট, পাগলের মতো, ঠিক আছে। সো আমি মার্কেটটারে অনেক ডিফারেন্ট নজরে দেখি, আর আমার নজরে মার্কেটটা খুব সুন্দর যদি ধরতে জানি আমরা। কিন্তু ওয়েট করতে হইব, মার্কেটের সাথে দৌড়াইতে হইব। মার্কেট যা দেখাইব ওই অনুযায়ী কাজ করলে মাঝে মধ্যে ট্র্যাপে পড়তে হইব, বাট খুব সুন্দর করে দৌড়ানি যাব। সো মার্কেটের ডেটার উপরে আমরা কাজ করি।
ইভেন আজকেও যে ডেটটা ধরছি মার্কেটের ডেটার উপরেই তো আমরা কাজ করতেছি। ইভেন আমি মানে কী কমো, যাক আজকে যে ডেটটা ধরছি এটাও কিন্তু মার্কেটের ডেটার উপরেই ধরতে হয়েছে, কারণ যেই জায়গা থেকে এক্সপেকটেশন করছি সেই জায়গাতে আমি ট্রেড ধরতে পারি নাই, আমার তার চাইতে অনেক নিচ থেকে ধরতে হয়েছে। বাট ডেটা ঠিক ছিল, আমি ডেটা অনুসারে মার্কেটের লগে ক্র্যাশ করছি, শেষ। পসিবিলিটি ছিল সেল খাওয়ার, কিন্তু ডেটা ঠিক ছিল, মুভ ধরছি ঠিকঠাক জায়গার থেকে, ঠিকঠাক প্রফিট পাইছি। এবার কোন জায়গায় টিপি দিমু সেইটা অবধি ডেটার থেকে নিতে হয়েছে। সো আমরা ট্রেডার, আমার কাছে ডেটা থাকলে আমরা প্রপারলি কাজ করতে পারি। কিন্তু এখন একটা জিনিস ভাবেন, আপনার যেহেতু মেইন সাপ্লাই বাইঙ্গা আরও উপরের দিকে চলে গেছেন, আপনার কাছে কি আপনার ডেটা আছে? নাই। কিন্তু ডেটা আছে কই? নিচে। কেন এই কথাটা বললাম? সিম্পল একটা জিনিস ভাবেন, এইটা হইতেছে কি আমার লাস্ট প্রাইস, ঠিক আছে, সরি, এইটা হইতেছে কি আমার লাস্ট প্রাইস। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট প্রাইস। কিন্তু এই লাস্ট প্রাইজের পরে কি আর ডেটা আছে আমার কোনো মার্কেটে? নাই। সো কেউ যদি বলে যে এই প্রাইজের পরে এইখান থেকে রিভার্স করবো, এইখান থেকে রিভার্স করবো, বাই, তাহলে ওইটা আমি এক কান দিয়ে অন্য দুই কান দিয়ে বার করে দিব। পুরাপুরি গ্যাম্বেলিং করতেছে। ইভেন আমি নিজে যদি কই, ওইটাও পুরাপুরি গ্যাম্বেলিং করতেছি। আমরা যারা ট্রেডার, যারা রিয়েল ট্রেডার আছে দুনিয়ায়, ওরা জীবনে গ্যাম্বেলিং করে না। গ্যাম্বেলিং করে যারা বুঝে না মার্কেটে, ওরা, ঠিক আছে। তো আমরা মার্কেট যা বলে তা ওই অনুসারে কাজ করার চেষ্টা করি। সো গ্যাম্বেলার হইলে তখন বলতে পারবো যে এখান থেকে মার্কেট রিভার্স করব। কিন্তু আবার আমগোর মধ্যে যে ট্রেডারগুলো আছে, কিছু ট্রেডার লম্বা টাইম এক্সপিরিয়েন্স করছে মার্কেটে কাজ কইরা, ওরা আবার একটাই আছে ওর, মানে একটা না কয়েকটা টাইপ আছে সাইকোলজিক্যাল জোন বার করার লাগে, ঠিক আছে। তো ওরা কী করে, ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একটা টুলস আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। ওইটা ইউজ করে তখন আমরা কী করি, বিভিন্ন মেজারমেন্ট বার করি, কারণ আমরা লম্বা টাইম ধরে ফিবোনাচি ইউজ করি, তো যার কারণে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কিছু জোন আছে যেগুলো পসিবল, ওইখানে যদি আসে মার্কেট উইক হয়, রিভার্স করা ট্রাই করে, তাহলে সেটারে আমরা ভ্যালিউ দেই। এমন না যে ওইখান থেকে রিভার্স করব, আমরা ভ্যালিউ দেই। আমগোরাতে ডাটাই নাই ভাই, আমগোরাতে নাই ডেটা। একটা জিনিস বুঝছেন, আমগোরাতে নাই ডেটা, আমরা কি আন্দাজি কমো যে এই জোন থেকে মার্কেটটা রিভার্স করব। সো এই কথাটা যারা কয় ওরা গেমবেলার। কিন্তু এইটার উপরে ডেটা না থাকতে পারে, কিন্তু নিচে কিন্তু আমার ডেটা আছে। সো যেইখানে ডেটা আছে ওইখানে আমগোর নজর আছে, আর ওই জায়গাগুলোর নিয়ে আমরা বিশ্লেষণ করি, আমরা ওই জায়গাগুলোর উপরে ডিপেন্ড করে মার্কেটের বিভিন্ন সিমটম দেখে ট্রেড করি, তাই না? তাহলে এখন কথা হইতাছে, যেহেতু নতুন দিকে মার্কেট মুভ করতেছে, ইভেন মার্কেটে কোনো ডেটা নাই, তাহলে করণীয় কি, তাই না? এই তো বিষয় আসে। ওকে, উইকলি অ্যানালাইসিসের ভিতরে একটা কথা বলছিলাম, সেটা হইতাছে যখন, আমি জানি না এই শব্দটা কয়জনে কানে নিছে, বাট এর আগে আমি অনেকবারই কথা কইছিলাম, ঠিক আছে। যখন এই হাইগুলা ব্রেক করা শুরু করব, তখন ওই ব্রেকআউটের সাথে সাথে আমি কন্টিনিউ করবো। এই শব্দটা কি কেউ খেয়াল করছিল? কেউ খেয়াল করে নাই। সো এইটাই হইতাছে একটা মেইন ঘটনা এখানে। এই যে টপ লেভেলে যাইতাছি, নতুন একটা বড় আব্বা পাইতাছি, এইটাই হইতাছে সবচেয়ে বড় সিক্রেট, যে এই জায়গার সাথে কীভাবে তাল মিলিয়ে চলতে হয়। নতুন আপনি আপনার লাইফে যত বড় হইবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, বিভিন্ন পরিবেশে যাইবেন, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, তখন সবার সাথে তাল মিলায় না চলতে পারলে আপনি ওই জায়গায় থাকতে পারতেন না বেশি দিন, ঠিক আছে। সো তাল মিলায় চলার বিষয়টা এখন চলে আসে, কিন্তু তাল মিলায় চলতে গেলে ওইখানে যত নিয়ম কানুন সিস্টেম সব কিছু আপনার যাই না শুনে, তারপরে ওই জায়গায় ওইভাবে তাল মিলায় যেতে হইব। সো এই নিয়মটা হইতেছে তখন কি, আমরা কি জানি অলরেডি মার্কেট কী করতেছে, লাস্ট বড় আব্বা ছিল এইটা, লাস্ট বড় আব্বা কেটা এইটা, ঠিক আছে। সো যখনই বড় আব্বারে ব্রেক করছে মার্কেট, সরি আমি এটা আরেকটা বার ড্র করি, এটা একটু ছোটো করি, এটা একটু কাটি। এই টপিকটা জাস্ট বোঝাটা মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, বোঝাটা ইম্পর্টেন্ট। সো আরে এটা দিসকে, সো ধরেন যে এইটা হইতেছে আমগোর বড় আব্বা বা মার্কেটের লাস্ট লেভেল, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা সেল আসছে এইভাবে, দেন আইসা এই যে এইটাছে মার্কেটের ঘটনা। একটুকু হইতেছে আপাতত রিসেন্ট মার্কেটের ঘটনা ধরে নিন এক্সাম্পল হিসাবে। তাহলে এটুক যে হইছে, আমগোর কাছে ডেটা কতটুকু ছিল, আমগোর কাছে, আমি সরি অনেক টাইম নিতেছি, বাট এমনভাবে বোঝানোর ট্রাই করি যাতে সবার মাথায় বিষয়টা যায়। এটা জাস্ট বোঝার একটা বিষয় আছে, এমন না যে আজকে প্রথমবার মার্কেট অল টাইম হাই গেছে, আমি এইটার প্রুভও ব্যাকে যায় দেখামো, ঠিক আছে। সো এই যে মার্কেটটা ওর যে সুপার সাপ্লাই লেভেল ছিল,
ওইটার থেকে বের হইছে, এই যে বের হইছে, এই বের হওয়ার পরে কিন্তু আমগোর কাছে আর কোনো ডেটা নাই যেই ডেটা দিয়া আমরা দেখতে পারবো যে কতটুকু যাইতে পারে। আমগোর কোনো দেখার ওয়ে আছে? নাই। ধরেন যে ওই ওয়েটা নাই, কিন্তু আমরা একটা জিনিস ঠিকই ফলো করতে পারতাছি। সেটা কি বলতে পারেন? এই প্রত্যেকবার যখন মার্কেট একটা টপ তৈরি করার পরে একটু নিচে এসে আবার ওই টপটারে ভাঙতাছে, ওইটা কিন্তু আমরা প্রপারলি দেখতেছি প্রত্যেকবার। আবার যখন মার্কেট একটা মুভ দিয়ে আবার নিচের দিকে এসে ওই টপটারে ভাঙতাছে, ওইটা আমরা বারবার দেখতেছি। ঠিক আছে, তাই না? ওকে, এই একটা জিনিস যেহেতু আমরা বারবার দেখতাছি, তাহলে আমগর এখানে করণীয় কি? আমগর হাতে একটা ওয়ে আছে শুধুমাত্র। সেটা কি? মার্কেটটা যখনই প্রত্যেকবার একটু নিচের দিকে আইসা আবার এই হাইটারে ভাঙতাছে, তখন আমগর কাছে প্রত্যেকবার একটা ডেটা পাইতাছি। সেটা কি? সুইংয়ের ডেটা। এবার আমি এটার একটু দেই উপরের দিকে পাবে। ঠিক আছে, ধরেন যে এইভাবে মার্কেটটা মুভ করছে, তাহলে এখন এখানে আমরা কী ডেটা পাইতাছি একটা বলতে পারেন? প্রত্যেকবার ধরেন যে আমরা এখানে ছিলাম, ফার্স্ট টাইম এই হাইটা ব্রেক করছে, অনেকটা এরকম, এই যে আইসা ফার্স্ট টাইম এই হাইটা ব্রেক করছে, তখন আমার কাছে কেমন টাইপের ডেটা আছে জানেন? দুইটা টাইপ অফ ডেটা আছে। একটা ডেটা হইতাছে বর্তমানের একটা যে টপরে ব্রেক করছে সেই টপের ডেটা, যে বটমটা ছিল সেই বটমের ডেটা, তাই না? আর রিসেন্ট যে মার্কেটটা মুভ করতেছে, মার্কেটের রিসেন্ট টপ লেভেল, এই হইতাছে ঘটনা একটা গেল। ওকে, এখন এই রিসেন্ট টপ লেভেলটারে আবার কখন মার্কেট ভাঙতাছে সেই ডেটা, ভাঙ্গা দিছে কিনা বা ভাঙতাছে কিনা সেই ডেটা আছে আমগোর কাছে। সো আমগোর এইটা লজিকটা এইটা বুঝতেই বোঝে এখনও মার্কেটে কি হয় নাই, স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচারের ভিডিও আশা করি সবাই দেখছেন, মার্কেটের স্ট্রাকচার। ওকে, দেন আরেকটা বিষয় হইতাছে মার্কেটের স্ট্রাকচারের পাশাপাশি সেটা হইতাছে মার্কেটের যে ওই কী বলে সুইং, সুইং। ঠিক আছে, সুইং, এই দুইটা শব্দ একটু মাথায় রেখেন। এখন এই দুইটা শব্দ এখানে কানেক্টেড আছে, আমি এই দুইটা নিয়ে বলতাছি। সুইং, স্ট্রাকচার আর সুইং, এই দুইটা জিনিস যদি একটু মাথায় রাখেন, ইভেন টাইম ফ্রেম, ঠিক আছে, টাইম ফ্রেম, এই তিনটা জিনিস আপনার প্রথমে মাথায় রাখতে হবে। তার মানে এই যে মার্কেট টপগুলো ব্রেকআউট করতেছে, প্লাস একটু ব্রেকআউট অবস্থায় আছে, রিসেন্ট প্রাইস কি একদম টপ প্রাইস, মানে এর চাইতে আর প্রাইস নাই। ইভেন এই রিসেন্ট টপ করার পরেও মার্কেট হালকা পাতলা পুল ব্যাক নিয়ে আবার রিসেন্ট টপরে ভাঙতেছে। এখন মার্কেট আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন টাইম ফ্রেমে মার্কেটটা ট্র্যাক করতেছেন। ফার্স্ট অফ অল বিষয় এইটা, এখানে মার্কেটের যে একদম ছোট্ট লোয়ার টাইম ফ্রেম হিসাবে আমি বিবেচনা করি এইগুলারে, মিডিয়াম টাইম ফ্রেম হিসাবে বিবেচনা করি এইগুলারে, আর একদম হায়ার টাইম ফ্রেম হিসাবে বিবেচনা করি যদি এইগুলারে, তাহলে আপনার এতটুকু ট্র্যাকে আছে যে আপনি কোন টাইম ফ্রেমে দেখতেছেন মার্কেটটারে। আশা করি এটা বুঝতে পারলাম। সেকেন্ড যে টপিক, স্ট্রাকচার কি আছে। এখন মার্কেটের যে মেইন স্ট্রাকচার, সরি আমি এটা পুরোটাই কেটে দিছি, মার্কেটের যে মেইন স্ট্রাকচার, সেইটা মেইনলি একদম তৈরি হয় কই থেকে? 1 ঘন্টার ডেটায়, 4 ঘন্টার ডেটায়। আর ওইটার একটু ডিটেল সহকারে দেখানোর লেগে আমরা 30 মিনিট, মাঝে মধ্যে 15 মিনিট ইউজ করি, মাঝে মধ্যে না বেশিরভাগ 15 মিনিট ইউজ করি একটু নিখুঁতভাবে করার জন্য। সো এইটাও আপনি দেখতেছেন যে আপনার স্ট্রাকচারটা কতটুকু আপনার সিমটম দিতাছে, ওইটাও ট্র্যাক করতেছেন। সো এমন কিছু কি দেখছেন যে এই যে মার্কেটটা বারবার নতুন একটা বড় আব্বার দিকে যাইতেছে বা সাপ্লাই তৈরি করতে যাইতেছে, প্রত্যেকবার উপরে যাইতেছে কি, মানে যতবার উপরে যাইতেছে মানে মার্কেট নতুন একটা সাপ্লাই কই থাকে একদম টপ লেভেলে, একটা সুইং ধরেন এইখানে, ঠিক আছে, সুইংটা যদি এখানে হয় তাহলে আমরা সাপ্লাই কারে কমু, ডিমান্ড কারে কমু, কারণ এইটাই টপ লেভেল, এইখান থেকে আসার পরে মার্কেটে রিভার্স করছে, সেল আসছে, এর আগে বাই আসছিল। সো এইটাই ওর সাপ্লাই, আর ডিমান্ড কারে কমু, এইটাই সর্বনিম্ন এই সুইংয়ের, যেখান থেকে মার্কেটটা লাস্ট এত সেলিং আসার পরে বাইংয়ে যাওয়া শুরু করছে, মানে এখানে বায়ার আছে, ডিমান্ড। তার মানে এখন যেহেতু অলরেডি এই মার্কেটটাই একদম এইটারে ব্রেকআউট কইরা অল টাইম হাইয়ের দিকে যাইতেছে, তার মানে কি সাপ্লাই কন্টিনিউ অবস্থায় আছে, এখনও সাপ্লাই পুরোপুরি তৈরি হয় নাই যে আমি বলবো সাপ্লাই তৈরি হয়েছে, তাই না? তো স্ট্রাকচারও ফলো করতেছি, দেখতেছি স্ট্রাকচার যেহেতু উপরের দিকে বারবার ব্রেকআউট হইতেছে, এখন পর্যন্ত একবারও নিচের দিকে লো ভাঙ্গে নাই, ঠিক আছে? তাহলে একটা স্ট্রাকচার অনুসারে যদি আমরা এটা ম্যাপ করি, তাহলে আমরা এটা কী কমো, বা আমরা যদি ট্রেন্ড হিসেবে স্ট্রাকচার আর প্লাস ট্রেন্ড দুইটা সেম আমার নজরে, ঠিক আছে, স্ট্রাকচার আর ট্রেন্ড দুইটা আমার নজরে সেম, বা ধরেন যে জমজ বাইকই আলাগ আলাগ মাকি জুড়োয়া বেটে এরকম আর কি। তো তার মানে এটা বলবো যে যেহেতু অল টাইম হাইয়ের দিকে মার্কেট যাইতেছে, তার মানে কি মার্কেট অলরেডি আপ ট্রেন্ডেই আছে। ইভেন আপ ট্রেন্ডটা কখন ভাঙবো, ট্রেন্ড ভাঙছে মানে স্ট্রাকচার ভাঙছে, আর যেহেতু মার্কেটটা আপের দিকে যাইতেছে, আমি সবসময় বলছি সিঁড়ির মতো পাড়ায় পাড়ায় উপরের দিকে উঠবো, আপনি যেমন উপরে ওঠেন সিঁড়ি দিয়া পাড়ায় পাড়ায় উপরে ওঠে। সো একবারও কি এরকম কিছু হয়েছে যে নিচের দিকে সিঁড়িটা ভাঙিয়ে দিছে পাড়া দিয়া, বা নিচের দিকে নেমে গেছে?
যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা হয় নাই ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনি এখনও কন্টিনিউ অবস্থায় আছেন। এই গেল বিষয়। ওকে, এবার আসি পরের টপিকে। আশা করি একটু আমি মাথা পর্যন্ত দিতে পারছি, কারণ এই জিনিসগুলো বোঝাটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, বেশি কথা কইতে পারতেছি না। ওকে, এইবার হইতেছে সুইং স্ট্রাকচার আর ট্রেন্ড দুইটা বললাম, টাইম ফ্রেমের ঘটনাটা বললাম, এবার হইতেছে সুইং। এই যে হাইটা ভাঙছিল, এই ভাঙ্গা অবস্থায় আমার সুইং হিসাবে আমি যদি ধরিও, কারে ধরতে পারবো সুইং হিসাবে সর্বোচ্চ? যার থেকে বাইঙ্গা সেলিং থেকে গিয়া অল টাইম হাইয়ের দিকে কন্টিনিউ করছে, ওরেই আমি আমার সুইং হিসাবে বিবেচনা করতে পারবো। বাট যতক্ষণ পর্যন্ত প্রপারলি একটা সুইংয়ে সেল দিয়া দেন হইতাছে ওই সেলটারে আরেকবার না ভাঙতাছে, আমি এই জিনিসটা একটু চিকন করে নিই, সরি আবার পুরোটাই করে দিছি আমি, সরি যদি আমি টাইমটা বেশি খাইয়া থাকি এখানে। সো ধরেন যে সুইং নিয়ে বলতেছিলাম, সো আমরা কোথায় ছিলাম এখানে, আমি এই জিনিসটার থেকে দেখাই। আমরা কোথায় ছিলাম এখানে, আমরা ছিলাম এইখানে, ধরেন যে এইখানে ছিলাম। তো এই যে একটা হাই, এটারে বাংলো, আমরা এখন কন্টিনিউ অবস্থায় আছি যদি প্রপার সুইং হিসাবে বিবেচনা করি। যদিও এখানে সুইংয়ের সাথে আবার টাইম ফ্রেম কানেক্টেড, বাট তবুও ধরে নেন সিঙ্গেল ক্যান্ডেলে আছেন। আমি কিন্তু ট্রেন্ডের ভিতরে একটা কথা বলছিলাম, সিঙ্গেল ক্যান্ডেল, মাল্টিপল ক্যান্ডেল। আমি জানি না কে কতটুকু প্র্যাকটিস করছে বা কীভাবে করছে, বাট আমার নজরে এই একটা কনসেপ্ট টপিক, এটার কিন্তু অনেক অনেক ডিপ লেভেল আছে। কতটুকু ডিপ লেভেল আর অ্যাডভান্স লেভেল আছে সেটা খালি আমি জানি আর আমার আল্লাহ জানে, ঠিক আছে? সো এটার উপরে রিসার্চ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, জীবনে বহুত দূর যাইতে পারবেন তাহলে। সো এই যে হাই ব্রেক করছে, তখন আমরা একটা জিনিসই কইতে পারবো, কারণ এমন একটা হাই মার্কেট ব্রেক করছে যেই হাইয়ের সাইতে আর কোনো হাই এখন পর্যন্ত মার্কেট যেতে পারে নাই, ওর কোনো ডেটাই নাই উপরের দিকে। ডেটা শব্দটা কিন্তু আমি বারবার বলতাছি, ডেটা শব্দটা বারবার বলতেছে। আর আজকের ভিডিওটা সবার জন্য না, সবার মাথায় এসব কথাবার্তা ঢুকবো না। যারা অলরেডি বহুত টাইম দিয়ে দিছে, নোট করছে, ডিজিটাল ডেটা করতেছে, দেন হইতাছে কী বলে এটারে, কয়েক বছর ধরে মার্কেটে লাগে আছে, মার্কেট থেকে শিখার ট্রাই করে, শুধুমাত্র ওই মানুষগুলোর মাথায় কথাগুলো যাইবো, নাহলে যাইবো না। আর আমার মতো এত ঠেকাও নেই কারো যে এইভাবে কারো কইব এসব টপিক, ঠিক আছে? কারো ঠেকা নাই, টাকা দিয়েও পাইবেন না। আমি কইলাম তো, একেবারে বাজ দিয়ে লাগলাম, যতগুলা দুনিয়ার ভিতরে কোর্স আছে যায়, যদি ওই কোর্সের ভিতরে এইসব টপিক পান, যদি পান হয়নি বাই চান্স, আমার ভিডিও করার পরে পাইবেন, কিন্তু আমার ভিডিও আপলোড দেওয়ার আগে কোনো দিনও পাইবেন না। ডেট মিলাই দেখেন, ঠিক আছে? ডেট মিলাই দেখেন। তো এইটা বুঝতে হইব যে মাথায় আগে নিতে হইব বিষয়গুলো। সো এইটা বুঝতে হইব যে আমার উপরে আর কোনো ডেটা নাই, রিসেন্ট ডেটা কেটা আছে যেটা কন্টিনিউ অবস্থায় আছে, কিন্তু একটা ডেটা আছে, কইটা, যে এইখান থেকে আমি একটা ব্রেকআউটও করছি, প্লাস সেল থেকে আবার বাইরে গেছি, এই সুইংটা আছে। তার মানে এই জিনিসটা হইতেছে আমার সুইং। কিন্তু এই সুইংটাই আবার প্রত্যেকবার তৈরি হইতেছে। কেমনে তৈরি হইতেছে এবার বুঝতে হবে। এটা এই যে আবার একটা সেল আসছে, তারপরে কিন্তু আবার এই সুইংটা কন্টিনিউ করতেছে, তখন আবার এটা অ্যাজ একটা সুইং হিসেবে আমি ধরবো। সো তখন কি দাঁড়ায়, এখন এমন না যে এটা টাইম ফ্রেমের সাথে ভ্যারি করবো, মার্কেটের স্ট্রাকচারের সাথে ভ্যারি করবো। সো আপনি মার্কেটের স্ট্রাকচারটারে এখানে কয়েকটা জিনিস আপনার মিলাইতে হইব। আমি সেটা একটু বলি, যেহেতু এই জিনিসগুলো লিখছিলাম, এগুলোর ভ্যালিউ কেন লিখছিলাম, সেই ভ্যালিউগুলো আমি বলি, কীভাবে ট্র্যাক করতে হয় বা কীভাবে ট্র্যাক করি। ইভেন আমি একটা কথা বলছিলাম এখানে, যখন মার্কেটটা এখানে যাইতে থাকবো, আমি যতক্ষণ হাই ব্রেক করবো ততক্ষণ পর্যন্ত আমি এটার সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? কিন্তু যখন আমি দেখবো যে একটা উইকনেস তৈরি হয়েছে, আমি সেল নিব, হেভি বড় একটা সেল ধরবো। ইভেন আজকে আমি এত বড় সেলটা পুরাটা ধরছি, সরি এই পুরাটা বলতে গেলে অবশ্য ভুল হইব, কারণ আমি একটু লেটই ধরতে পারছি। আর এটা কাটলাম কি আবার, এটুক পর্যন্ত আমি সেল ধরছি, আর এটা পর্যন্ত পার্সিয়ালের পরে এটুক ছিল। তো আমি এইখান থেকে এদিকের আশপাশ থেকে, ওইটা ছিল এদিকের আশপাশ থেকে আমি ধরছিলাম। সো এই সেলটা পুরাটা ধরছি। তো আমি এই সেলটার কথাই কইতেছিলাম, যখন মার্কেট উইক হইব আমি দেখবো তখন আমি সেল ধরবো। ইভেন আমি সেল ধরছিও, খালি কথা কাজে না, কথা কাজে মিলও আছে। তবে একটু আমার যে মন মতো নিতে পারি না, যে এখান থেকে চাইছিলাম, যাই হোক, মার্কেট সবসময় সঠিক জায়গায় পর্যন্ত দিবও না। তো এখন বিষয়টা আছে এইটা, যে আমি কিন্তু সুইংয়ের হিসাব যখন করবো, তখন আমার কিন্তু নিচে যা ফালাই আইছি সেই সুইংয়ের ডেটা আমার কাছে আছে, কিন্তু উপরের দিকে সুইংয়ের কোনো ডেটা নাই, কারণ আমি কোথায় আছি, অল টাইম হাই। সো এইটা সবসময় মাথায় রাখতে হবে, যখন আমার কোনো ডেটাই নেই উপরের দিকে, তখন আমি উপরের দিকে সুইংয়ের আশা করতে পারতাম না, যতক্ষণ সুইং তৈরি না হয়েছে। কিন্তু নিচের দিকে যে সুইং আছে, ওই সুইংয়ের ভ্যালিউটা আমার কাছে অমূল্য রতন, ঠিক আছে, লাইক এ ডায়মন্ড। তার মানে এই যে মার্কেটটা যখন মুভ করছে, এই নিচের দিকে যতগুলো সুইং দিছে, এই সুইংগুলার ডেটাগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই সুইংয়ের ডেটাগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইভেন ওই সুইংয়ের ডেটারে মার্কেট ফলো করছে। আশা করি বুঝাইতে পারছি টপিকগুলা। সো তাইলে এই ক্ষেত্রে কি করতে পারবেন, আপনি আরেকটা জিনিস আপনার ট্র্যাক করতে হইব, সেটা কি,
স্ট্রাকচার। আপনি জানেন যে মার্কেট অল টাইম হাইয়ের দিকে যাইতাছে, এটা কিন্তু এত ইম্পর্টেন্ট টপিক আজকেরটা এটা, যে এই টপিকে আমার মনে হয় না এখন পর্যন্ত দুনিয়ার কেউ কোনোদিনও কোনো কোর্সেও বা কোনো জায়গায় শিখাইছে। সো এইটা যারা একটুবার এখন মাথায় নিতে পারবার, এই অনুযায়ী যতবার এই গোল্ডের মার্কেটটা বা ক্রিপ্টোর মার্কেট বলেন, বিটকয়েন টিটকয়েন যে কোনো মার্কেট খালি শেখার জন্য, লার্নিংয়ের জন্য একটুবার ডেটা খুঁজেন, তখন দেখবেন আমার আজকের এই কথাগুলার আমি 90%ও কমন, আমি কমু 100% গ্যারান্টি মিল পাইবেন। 90%ও কমো না, যদিও ট্রেডিং লাইফ এমনি কেউ গ্যারান্টি দেন, আমি দিতেছি, কারণ আমি ভাই আমার টিচার দিতেছে মার্কেট, আর মার্কেট আমার এইগুলো শিক্ষা দিছে। এই তিলে তিলে শিক্ষাগুলো আমি মার্কেট থেকে পাইছি। আমি আপনারা যা কইতাছি এগুলার জ্ঞান আমার মার্কেট দিছে। এত টাইম মার্কেটে দিছি, এখনও দেই, চেষ্টা করি, যদিও কিছুই পারি না তবু চেষ্টা করি ইনশাল্লাহ। আর চেষ্টা যারা করে আল্লাহ করে দেয়, ঠিক আছে, চেষ্টা করতে হইব। সো এইটা বুঝলাম কি, আমরা আমগো ডেটা আছে কোন দিকে, নিচের দিকে। এইবার এই স্ট্রাকচারের দিকে যখন আপনি নজর দিবেন, তখন আপনি কি দেখবেন জানেন, আপনার নিচের দিকে সুইং আছে, হইতে পারে ওই সুইংগুলো মাইনর সুইং, তবুও মাইনর সুইং হওয়ার পরেও মেজর সুইং মাইনর সুইংয়ের ভিতরে পার্থক্যটা কি? মেজর সুইং আর মাইনর সুইংয়ের ভিতরে পার্থক্য হইতেছে মার্কেটের মেইন স্ট্রাকচার যেহেতু এইগুলার ভিতরে যে সুইংগুলো এইগুলো হইতেছে মেজর সুইং, আর বাকিগুলোর ভিতরে হইতেছে মাইনর সুইং, ঠিক আছে। সো মাইনর সুইং হওয়ার পরেও একটাবারও দেখবেন যে এই মাইনর সুইংয়ের লো ভাঙে নাই মার্কেট। মাইনর সুইংয়ের লো দিয়ে এই যে মার্কেটটা স্ট্রাকচারে গেছে, বুলিশের দিকে মুভ করতেছে, একবারও দেখবেন যে মার্কেটের মাইনর সুইং ভাঙে নাই। এইটা হইতেছে একটা অন্যতম সিমটম, যে নিচের দিকে আমার ডাটা থাকার পরেও মার্কেট আরেকবার এসে এই মাইনর সুইংটা ভাঙে নাই। মেজর সুইং তো এসব বাদ দিলাম, ঠিক আছে। আশা করি মোটামুটি আমি টপিকের দিকে নিতে পারতাছি, কারণ এইভাবে না বললে আপনি যাইতে পারতেন ওই জায়গায়, যেটা আমি বলতে চাইতেছি। সো আপনি মার্কেটের এই সুইংগুলারেও পাশাপাশি মার্কেটের স্ট্রাকচারটা, সুইংয়ের ডেটা আছে আপনার খালি লো সাইডে, আপ সাইডে তো আর সুইংয়ের ডেটা নাই, কিন্তু এইটার সাথে যখন আপনি আপনার স্ট্রাকচারে কম্বাইন করবেন, তখন আপনি দেখবেন যে আপনার নিচের দিকে যেই সুইংটা আছে, আপনার স্ট্রাকচার অনুযায়ী যদি নিচের দিকে ভাঙে, তার মানে কি স্ট্রাকচার ভেঙে দিছে। কারণ এতক্ষণ মার্কেট স্ট্রাকচার ছিল বস মানে ব্রেকআউট উপরে দিকে করতেছে, হুট করে নিচের দিকে বস করা শুরু করলো মার্কেট, তখন আপনি কি কইবেন? তখন আপনার সুইং কি কইব? এতটুকু পর্যন্ত সর্বোচ্চ সুইং হওয়ার পর এতক্ষণ নিচে যে সুইংগুলো ছিল, ওই সুইংগুলো মার্কেট ভাঙা শুরু করছে, তো আপনি এই কথা কইবেন। তার মানে বুঝতেছেন, এটার পাশাপাশি ট্রেন্ডরা এসে পড়ে, যেহেতু মার্কেট একটা স্ট্রাকচারাল ওয়েতে যাইতেছে, হুট করে এই স্ট্রাকচার ভাঙা নিচের দিকে মার্কেট পুরোপুরি ক্র্যাশ। এই জায়গায় যতগুলা সুইং ছিল, সুইংয়ের লো ছিল বা ডিমান্ড, ছোটোখাটো ডিমান্ডও বলতে পারি, যে তো এখান থেকে মার্কেট প্রত্যেকবার বুলিশে মুভ করছে। সো ওই একটা রেসপেক্ট করতেছে না, মার্কেট পুরোপুরি নিচের দিকে ক্র্যাশ করতেছে। আশা করি অল টাইম হাইয়ের যে ভ্যালিউ বা ট্র্যাক করা, আপনার ডাটা লাগবে না, উপরের দিকে কতটুকু যাইবো সেটা টার্গেট দরকার নাই, বাট নিচের দিকে যখন ওই আসা শুরু করবো, কতটুকু পর্যন্ত আসতে পারে, কোন জায়গায় ডেটাগুলো আছে, সেইটারে ট্র্যাক করা হতেছে বুদ্ধিমানের কাজ। আর আমরা যারা ট্রেডার, আমরা এটাই করি। যারা আসলে রিয়েল ট্রেডার, ওরা মার্কেটের ডেটারে ফলো করে, মার্কেট কি দেখাইতে চাইতেছে সেটারে ফলো করে, গ্যাম্বলিং করে না। সো আশা করি বুঝাইতে পারছি যে তখন আপনার কী করণীয়। এবার হচ্ছে টাইম ফ্রেম। সো টাইম ফ্রেমের ভিতরে যেমন এখন আমি আছি 4 ঘন্টায়, আমি এবার একটু সিম্পলি 1 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে যাই মার্কেটটাকে। আসলাম 1 ঘন্টার টাইম ফ্রেমে। এইবার একটা সিম্পল জিনিস দেখেন তো, এই কাজগুলো করার পরে যদিও আমার এইগুলা এইভাবে দেখানো উচিত না, তারপর আমি একটু দেখানোর ট্রাই করি। এদিকে আসলাম, সিম্পল এই জায়গা পর্যন্তই দেখেন। 1 ঘন্টা ডেটা যেহেতু হইব না যদিও, কারণ অল টাইম হাই ব্রেক করছে, তবুও বলতেছি এই দিকে কোন আর সুইং দেখতেছেন আপনি বা লো, ফার্স্ট টাইম এইদিকে এসে একটা সেল ঠিকই হয়েছে, বাট এইটার যদি একটা সুইং হিসাবে আছে বিবেচনা করেন, তাহলে কী সে সুইং আর কোথায় আছে? এইটাই তো একটা সুইং আছে, পরে তো পুরা মুভ, তাই না? বাট এইটার পরে আমরা কিন্তু একটা জিনিস পাইতাছি, যখন এই হাইটার আবার ব্রেক করে, তখন আমরা কারে পাইছি? আমি একটু বেশি মোটা হয়ে গেছে, আরে বারবার আমি মুইসা দিতাছি কে, এটাই থাকুক। এই যে এখান থেকে মুভ করছে, আমার কাছে কিন্তু এই পুরা ডেটা আছে, তাই না? বাট এইখান থেকে যখন আসছে, তখন সুইং তো তৈরি হয়েছে, বাট এটা এখনও মেইন ডেটা হিসাবে সুইং হওয়ার পরে যে পুরো সেল আসবে, এটা আপনি কইতে পারতেন না। এটা কখন ট্র্যাক করতে পারবেন আপনি? যখন দেখবেন যে এই সুইংটা করার পরেও আবার এই হাইটারে ব্রেক করছে, তার মানে আপনার এখন সুইং 2 ধরনের আছে, একটা হচ্ছে সুইংয়ের লো আছে, সুইংয়ের হাই আছে, এতক্ষণ যে লো ছিল এইখানে। তার মানে কি আপনি স্ট্রাকচারাল ওয়েতে ফলো করতে পারতেছেন ওরে। সো যেহেতু উপরের দিকে ব্রেকআউট করছে, এবার আপনার কাছে ডেটা কি আছে? পুরা সুইং আছে, ওই সুইংয়ের হাইটা কটটুক ছিল আর আগের লোটা কটটুক ছিল, আর কটটুকরে ভাঙলে আপনি ভাববেন যে হ্যাঁ এবার স্ট্রাকচারাল শিফট হইতেছে। মাথায় গেছে কিছু? আশা করি যাইতেছে। তো এইভাবে হচ্ছে আপনার ট্র্যাক করতে হবে জাস্ট। আবার একটা দিছি, আরে আল্লাহ রে,
এবার আরেকটু ছোটো টাইম ফ্রেমে নিয়ে যাই, এই টোকিওতে 5 মিনিটে গেলাম, এই আসলাম টোকিওতে, দেখেন জাস্ট মিলায়েন একটা হিসাব, করবেন যে ভাই এগুলা কই আসছিল তোদিন এই ডেটাগুলা, এগুলো তো কোনোদিন ভাবিও নাই। আসলে মার্কেট নিয়ে এরকম চিন্তা ভাবনা যারা করে ওরাই একদিন খুব ভালো কিছু মার্কেটে পাইবো। আমি সবসময় একটা কথা বলি, যত বেশি লার্নিং করবেন তত বেশি আর্নিং করবেন, এইটাই তো ওই জায়গা। ঠিক আছে, যদি আমি একটু থেকে ডেটাটা দেখাই, দেখেন সিম্পল, এই যে লাস্ট হাই ব্রেকআউট করলো হয়, যদিও আমি বলছিলাম যে এখান থেকে একটা সেল আসতে পারে, সেল আসতে নিছিল বাট সেটা কন্টিনিউ করতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা ওইটা ব্যাপার না, ওইটা অন্য হিসাবে আসে। তবে যখন এটা ব্রেকআউট করছে তখন জাস্ট একটা জিনিস ভাবতে হইব যে কারে ব্রেকআউট করছে, ওরে ব্রেকআউট করছে, কিন্তু ওর উপরেও কিন্তু ডেটা ছিল তখন, ততক্ষণ পর্যন্ত ডেটা ছিল, কারণ প্রিভিয়াস ডেটা এই জায়গা পর্যন্ত না, ডিরেক্টলি এই জায়গা পর্যন্ত প্রিভিয়াস ডেটা, বুঝতেছেন তো কাহিনী। সো এই জায়গায় ব্রেকআউট করে দিছে মানে সব হয়ে গেছে না, এখানে আপনার ডেটা ছিল। সো আপনি এই সুইংটারে ক্যালকুলেশন করতে পারলেও এতটুকু পর্যন্ত আপনি ডেটা নিয়ে কাজ করতে পারতেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ডেটা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ডেটা ছিল। ওকে, এবার আসি পরের টপিকে, যেই আমার নতুন নতুন যে সাপ্লাই পাইতেছিলাম ওইটা নিয়ে কাজ করতেছিলাম। সো যেই আমার এইখানে আইসা এই যে এইটারে ব্রেক করে দিছে, সরি আমি একটু একটু তেরা ব্যাক হইতেছে মেবি ড্রয়িংটা, আমি একটু উপরের দিকে যাইতে হবে, এখন আমার মেইন কাজ হইতেছে এইদিকে। এবার এদিকে দেখেন একটা সিম্পল জিনিস, যে যেই আমার এই যে লাস্ট ডেটা ছিল ওইটারে এখান থেকে বাইঙ্গা দিছে, তখন আমার কাছে কী ডেটা আছে বলতে পারেন? জাস্ট এই হাই আছে, এই লো আছে। দরকার হলে এই ভিডিওটা 100 বার দেখবেন, কিন্তু এই ভিডিওর ভ্যালিউ মেবি আর কোনো দিন পাইতেন না। আমি এর আগে জাস্ট মুখে মুখে বলছি এই জিনিসটা বারবার, যে মার্কেট যখন যায় এইভাবে তৈরি কইরা তারপরে মার্কেট মুভ দেয়, আবার এইভাবে তৈরি করে মার্কেট মুভ দেয়। আমি এগুলো জাস্ট বলছি, বাট আজকে টোটাল টপিক তুলে ধরতেছে এই ভিডিওর ভিতরে। আমি জানি না কেউ লাখ টাকা দিয়ে মানে করলেও, কোর্স করলেও এইসব কেউ কাউরে শিখাইছে কিনা, আমার মনে হয় না। ঠিক আছে, ওকে। সো আমার কাছে ডেটা আছে কি? আমার কাছে ডেটা আছে জাস্ট এইটা, এই ডেটাটা আছে। পরে তো মার্কেট পুরো মুভি দিয়ে দিল, কিন্তু তারপরে একটা বার কি এই যে মার্কেট মুভ করছে, যারা ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বুঝেন, এই জায়গায় কি একটা বারও লো ভাঙছে? মাইনরিটিতেও ভাঙ্গে নাই। সো আপনার কাজ কি? প্রত্যেকবার হাই ব্রেক করতেছে, এখানে হাই ব্রেক করছে, আপনার উপরে ডেটা নাই, নিচে তো ডেটা আছে, ওইটারে শর্ট ট্র্যাক করেন, প্লাস এটার সাথে জাস্ট সিম্পল স্ট্রাকচার মিলান, শেষ। আপনি জানেন মার্কেট যাইতেছে অল টাইম হাইয়ে, আপনার কাছে উপরের ডেটা নাই তো কি, আপনার তো নিচের দিকে ডেটা আছে। আপনি মার্কেটের ট্রেন্ড জানেন, অনেকে বলে ট্রেন্ড কাজে লাগে না, আপনি আইসিটি মেসিটি সব কনসেপ্টে যায়েন, তারপর আস্তে আস্তে মানে যখন বুঝবেন মেইন ভ্যালিউ, তখন দেখবেন যে মার্কেটের সব কনসেপ্ট সেই যে বানাইছে, ওই ঘাস কাইটটা বানায় নাই, যে বানাইছে কনসেপ্টগুলা যেই কোনো কনসেপ্ট হইতে পারে, ওর লাইফের 8 বছর 10 বছর 15 বছর 30 বছর দিয়া দেন একটা কনসেপ্ট বানাইছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কনসেপ্ট সেই। ঠিক আছে, আমার মতো গরু ছাগল যদি মূর্খ যদি 8 বছর মার্কেটে কাজ করে নিজের কনসেপ্ট তৈরি করতে পারে, আমি কি করছি 8 বছর তো কিছু একটা করছি, গাছ তো গাড়ি নেই, তাই না? সেম, আমি তো কিছুই না, জাস্ট মশামাছি হয়ে যদি আমি এতটুকু ট্রাই করতে পারি, তাহলে যারা 30 বছর ধরে মার্কেটে কাজ করছে, 35 বছর কাজ করছে, একটা কনসেপ্ট বানাইছে, ওরা এমনি এমনি বানায় নাই, ওগুলোর পিছনে ওইরকম লেভেলের ভ্যালিউ আছে, কিন্তু ওই ভ্যালিউগুলো জানে না কেউ। সো আমরা কি বুঝতেছি, জাস্ট স্ট্রাকচার ট্রেন্ড সব কিছু যখন দেখবো, আমরা দেখবো যে খালি হাই ব্রেক করতেছে। এখন যদি লো ব্রেক করা শুরু করতো, আপনি কী কইতেন? স্ট্রাকচার হিসাব করলে বলতেন স্ট্রাকচার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আপনি যদি ট্রেন্ডের হিসাব করতেন তাহলে ট্রেন্ড ভেঙে দিছে, ট্রেন্ড লাইন ভেঙে দিছে, নিচের দিকে সেল আসা শুরু করছে, কিন্তু মার্কেট কিন্তু টপ অল টাইম হাইয়ে চলতেছে, তাই না? আর সুইং, মেইন সুইং হিসাবে বিবেচনা তো কখন করবেন? এগুলো তো মাইনরিটি সুইং। মেইন সুইং হইতেছে যেখান থেকেই ট্রেনটা শুরু হয়েছে, যেখান থেকে ট্রেন্ড ক্লোজ হইতেছে। তার মানে কি এই সুইংটা ডিরেক্টলি স্ট্রাকচারের সাথে যায় কানেক্ট হয়, ট্রেন্ডের সাথে কানেক্ট হয়। এখন জাস্ট এই জায়গায় এডিশনাল সাবজেক্ট হইতেছে টাইম ফ্রেম, যেটা হইতেছে মার্কেটের সবচেয়ে ভয়ঙ্কর কনসেপ্ট বা ভয়ঙ্কর টপিক। এই একটা জিনিস ধরতে গেলে পুরো ট্রেডিং লাইফে আগুন লেগে যাবো গা। ঠিক আছে, যেমন টাইম ফ্রেম, ওইটা শিখতে গেলে মার্কেটের কি কি টাইম যে খাইব, ট্রেডিং লাইফের সবচেয়ে বেশি টাইম খাবো এই টাইম ফ্রেম, এই কারণে অন্য টাইম ফ্রেম। যাই হোক, এই টাইম ফ্রেম কথাটা হলে আমার মজা লাগে, হাসি ওঠে। তো আশা করি বুঝাইতে পারতাছি ঘটনাটা। যখনই ওরে বাংছে অল টাইম হাইয়ের দিকে গেছে, একটাবার ওর স্ট্রাকচার কোন ট্রেন্ড কোন একটাবারও লাগবেন না যে লো ভাঙছে ভাঙে নাই। কিন্তু 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 লাস্ট একটা জায়গায় আসার পরে, আমি এই জায়গায় 3টা টপিকের নাম একটু লেখা লই, সরি করে এই যে এই জায়গায়
স্ট্রাকচার, আরে এতগুলো ক্লিক করে কে লেখা ভাই, সরি আমার টাইপিং একটু এদিক ওদিক হইলে একটু ছোটো বাচ্চার মতো দেখেন আমারে, তাহলে চলবো। স্ট্রাকচার প্লাস ট্রেন্ড, দেন হচ্ছে টাইম ফ্রেম, দেন হচ্ছে কি বলে এটারে, তো একটা দিকে মনোযোগ দিলে আরেকটা জিনিস হচ্ছে সুইং ছিল, সুইং একটা দিকে মনোযোগ দিলে আরেকটা বইলা জায়গা, সুইং ঠিক আছে, এই তিনটা জিনিস আমি লেখা রাখলাম, কাজে লাগবো। তো এই জায়গায় আসার পরে একটা জিনিসই দেখবেন কি, লাস্ট যে ওর এই জায়গা থেকে যে লাস্ট মুভটা করছিল ফুল মুভ, এই যে মুভ, এই মুভের পরে একটা জিনিস দেখেন তো, এই যে লাস্ট এই হাই লো বাংলো, হাই লো, এই জায়গায় মার্কেটটা যাইছে, একটা বারও কি ওরে লোয়ের দিকে ব্রেক করছে? একটা বার, জাস্ট একটা বার করে নাই, পুরা বুলিশ মুভ। এই জিনিসটা খেয়াল করছেন? ওকে, দেন এইখান থেকে আসার পরে নিচের দিকে আসছে ঠিকই প্রথমবার, কিন্তু কার ভিতরে আছে এখনও? এই যে এইটার ভিতরে আছে, যদিও মাইনরিটিতে আছে, বাট এইটার ভিতরে আছে, ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত এইটা, এখন এই মেজর মাইনর যে বিষয়টা আছে আমি এটা একটু বলতাছি। সাপোজ ধরেন এই যে মার্কেট এভাবে মুভ করতেছে, হ্যাঁ, এইভাবে মুভ করার সময় এটা কি বলবেন, হাই ভাঙছে লো ভাঙছে, বাট এমনও মাঝে মধ্যে হয় মার্কেটটা এইটা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত মেজর সুইং না, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত মেজর সুইং না, মাঝে মধ্যে মার্কেট এরকম করে যে এইভাবে লো দিয়া, হ্যাঁ, দেওয়ার পরে এখানে আসে, তারপরে মুভ করে। সো এইগুলা কী হয় জানেন, তখন হয় এই যে মাঝখানে যে সুইংগুলো ছোটোখাটো তৈরি করছে, এটা হচ্ছে মেইন হাই লো সুইংয়ের। আর এই যে মাঝখানে এগুলো করতেছে ইভেন এইখান থেকে যার একটা সুইং তৈরি করছে, এই সুইংয়ের মেইন হাই লো এইটাই, কিন্তু এই মাঝখানের যেগুলো হয়েছে এগুলো আর মাইনরিটি। সেম এই সুইংটা যে তৈরি হয়েছে আর মাঝখানে যা তৈরি হইতেছে এইগুলো আর মাইনরিটি। বাট যেইখানে আইসা আবার হয় এই একবার দুইবার, মানে একবারের বেশি যখন দুইবার করবো, দেন হচ্ছে ওইটার আবার ভাঙবো, এমন না যে এটা এমনই হইতে হইব। দেখেন জিনিসটা আমি একটু বুঝাই, এই তো এবার একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গায় কি এইটা যে আসছে, এই সুইংয়ের লো পর্যন্ত আসে নাই, এটা কিন্তু হাই। সো যখন মার্কেটটা এই মাইনরিটি সুইংগুলো তৈরি করব, তখন একবারের বেশি যখন দুইবার ভাঙবো, তখন যদি আবার এই হাইগুলার ভাঙ্গা শুরু করে বা মেইন সুইং ভাঙ্গা দেয়, তখন কিন্তু এই সুইংগুলারে ভ্যালিড আবার মেজর সুইং হিসাবে ধরে নিতে হবে, ঠিক আছে। তো এবার দেখেন আবার ঘটনা, আমি একটু পরের ডেটার দিকে যাই। এইবার এইটার ভিতরে যা করতেছে হয়, এইখানের পরের থেকে যা করতেছে সেটা একটু দেখাই। এটুক তো বুঝছেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে মার্কেট অল টাইম হাইয়ে যখনই দৌড়াইব, আপনি এই জিনিসগুলো ট্র্যাক করতে পারবেন। এবার এই সুইংগুলার দেখার পরে আমরা কি দেখতে পারতাছি, এই জায়গায় এসে একটা ইকুয়াল বটম করছে, আর আমি আমার ওই সাইকোলজিক্যাল ভিডিওজ আপলোড দিয়েছিলাম ইকুয়াল টপ বটম। আপনারা যে কী লেভেলের একটা নলেজ পাইছেন এটার ভিতরে, যারা এইগুলোর ভ্যালিউ আরও 5 বছর পরে বুঝবেন না, কবেন যে ভাই আপনি 5 বছর আগে যে জিনিস দিছিলেন। পুরো ভিডিওর ভিতরে তো ওপেন ক্লিয়ারলি কেউ এই কথাটা কয় নাই যে মার্কেটের টপ নচ রিভার্সাল হইতেছে এই ডাবল টপ ডাবল বটম, মার্কেটের রিভার্সাল প্রতীক, ঠিক আছে, রিভার্সের প্রতীক, যে মার্কেট যে এখানে আটকায় গেছে, এখান থেকে যে রিভার্স করতেছে, আপনি কেমনে কনফিডেন্স পাইবেন, ওইটা হইতেছে ওই কাহিনী, ঠিক আছে। সো এইখানে কী হয়েছে, ডাবল বটম অলরেডি রিভার্স দেখাইতেছে, ওকে, একটু পর্যন্ত আমি হোল্ড করলাম, এর আগে কয়বার লো ভাঙছে, একবার দুইবার, তার মানে এবার এখানে আসলে এটারে মেজরলি আমি ধরতে পারি। বাট লাস্ট কে আছে, লাস্ট পর্যন্ত সীমানা আছে এইটা, মানে এমন হইল যে তুমি অনেক তৃষ্ণাপ্রাপ্ত, তোমার লগে আরও 10 জন আছে, সো তোমার 1 বোতল পানি দেওয়া হয়েছে, তুমি সর্বোচ্চ 2 ডুব খাইতে পারবা, ঠিক আছে, তুমি সর্বোচ্চ 2 ডুব পানি খাইতে পারবা। এখন আপনি 1 ডুব খাইলেন, খাওয়ার পর আপনি কিন্তু চাইলে আরেক ডুব খাইতে পারবেন, কারণ আপনাকে 2 ডুবের পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু আপনি কী করলেন, 10 জন আছে আর 9 জন আছে, আমি ছাড়া ওরা খাইবো বিবেচনা কইরা কী করলেন, বাকি 9 জনের লেগে বাকিটা বাস করে দিলেন। সেটা হিসাবটা কীরকম আসে, চান্স আছে আর একটা খাবার যদি আমি চাই খাইতে পারবো, তখন কী হয় কন্ডিশনটা এখানে, যে আমার চান্স আছে, আমার যদিও এইখান থেকে আমি রিভার্স করতে চাইতেছি, যদি করি তাহলে ভ্যালিড, ইনভ্যালিডের কিছু না, 1 2 মাল্টিপল টাইম করছি আমি। সো তখন কী হয়, আমার চান্স আছে, এই মেজর একদম লাস্ট সীমানা আছে এইটা পর্যন্ত আমার চান্স আছে, যদি আমি নেই তাহলে নিলাম, আর যদি না নেই এটা আমার ইচ্ছা। বাট আমি যদি এখান থেকে এখন পুরোপুরি মুভ করা শুরু করি, এইটারে আমার লো বানায়া, তাহলে এইটা ইটস ভ্যালিড।
কিন্তু আমার চান্স আছে একটু পর্যন্ত, আশা করি বুঝাইতে পারছি। তো তখন কি করলো মার্কেটটা, এবার একটু এই সুইংটার দিকে আমরা তাকাই। এই তো লাস্ট লো কটুক ছিল, পুরা মুভ, তাই না? লাস্ট লোকেই ছিল, লাস্ট লোরে বারবার রেসপেক্ট করছে। সো চান্স ছিল এই জায়গা পর্যন্ত, চান্স কাজে না লাগা এইখান থেকে মুভ করছে। সো এইটাই হইতেছে একটা মেজর সুইংয়ের ভিতরে যখন মাইনরিটি সুইংগুলো তৈরি হয়, এইটা করতে গেলে ভাই এক্সপিরিয়েন্স লাগবো। আর এইটা যারা আয়ত্ত করে ফেলাইছে, ওই মাঝে মাঝে কই না যে আমি মার্কেট হ্যাক, এইটা যারা আয়ত্ত করে ফেলাইছে ওরা মার্কেট হ্যাকার। এইটা যারা আয়ত্ত করে ফেলাইছে, যে মাত্র মাইনর আর মেজরের যে কথাটা বললাম সুইংয়ের ভিতরে, এটা যারা আয়ত্ত করে ফেলাইছে ওরা মার্কেট হ্যাকার, এক কথা শেষ। আর ওরা হইতেছে চরম লেভেলের স্ক্যাল্পার। ওরা যদি কয় আমি দিনে 100টা স্ক্যাল্পিং করবো, অপর তারা কিছুই না। যাই হোক, এইসব টপিক নিয়ে যদি কথা কওয়া ঠিক না, কারণ এই টপিক নিয়ে কথা কইছি মানে অনেকের ট্রেডিং কেরিয়ার আমি নষ্ট করে ফেলাইছি। সো এইসব নিয়ে কথা কওয়া ঠিক না, ঠিক আছে? তো আমি চাই না কারো ক্ষতি হোক, এই কারণে ওপেন করে দিলাম সব কিছু। সো যখনই ওই এইখান থেকে রিভার্স করছে, ওই আগেই ইশারা দিয়ে দিছে যে আমার বর্তমানে রিসেন্ট ভ্যালিউ অনুসারে আমি এইখান থেকে রিভার্স করতে চাইতাছি, ঠিক আছে? এইখান থেকে রিভার্স করতে চাইতাছি, বাট আমি চাইলে এইখান থেকে রিভার্স করতে পারবো। আমার হাতে এরকম হক আছে, আমার হক আছে এরকম, আমি পারবো চাইলেই, ঠিক আছে? সো এইখান থেকে যে মুভটা করছে, তারপরে আবার দেখেন এই হিসাবে এবার যে এই টপরে ব্রেক করলো, এবারও লাস্ট সুইং কেটে পড়ছে ওই, কারণ নতুন ডেটা পাইছে, তো নতুন ডেটা আইছে। তো নতুন ডেটা এলে পুরান ডেটা আমার কি আছে, এই আছে, এই টাইম ফ্রেম অনুসারে। আমি বড় টাইম ফ্রেম নিয়ে কথা কইতাছি না। সো টাইম ফ্রেম টু টাইম ফ্রেম আবার ভ্যারি করে এগুলো, এর লাগে কইছে যে মার্কেটের সবচেয়ে বড় বদমাশ হইতেছে টাইম ফ্রেম। এবার দেখেন ঘটনা, আবার যখন ওরে ব্রেক করছে লাস্ট কেডা, এইখান থেকে মার্কেট চাইলে মুভ করতে পারবো। ওরে ব্রেকআউট করছে, এইখান থেকে চাইলে মার্কেট মুভ করতে পারবো এইবারও, ঠিক আছে? ইভেন এইখান থেকে চাইলে মার্কেট মুভ করতে পারবো, কিন্তু লাস্ট ডেটা কি আছে, ওয়, তাই না? ওকে, চলেন আবার সামনের দিকে যাই। এইখান থেকে এসে যে মুভ করলো, এখান থেকে মুভ করছে না, 1 2 3, পারতাছে? হ্যাঁ পারতাছে। সো ওর সাহস আছে, হয় চাইলে এইখান থেকে ওই মুভটা নিতে পারবো। বাট এর নিচে যদি চলে আসে, তাইলে একটু ডাল মে কুচ কালা হ্যাঁ, একটু বড় টাইম ফ্রেমে ঢোকা লাগবে। আশা করি বুঝাইতে পারছি ঘটনা। এর সাথে ভাই ক্লিয়ার কইরা মানে আর দুনিয়া কাউর বাইতেন না ভাই। আমি যতদিন বাইচে আছি একটু মনোযোগ দেন, কিছু শিখতে পারবেন। আর যদি সফল ট্রেডিং সেক্টরে একটা সময় পরে, ঠিক আছে, সাকসেস পাওয়ার থাকে, তাহলে পাওয়া যাবেন। আর যেদিন নিজের যোগ্যতায় মার্কেটে দৌড়ে ফেলাইবেন এইসব শিখতে শিখতে, ওই দিন বুঝবেন যে ট্রেডিংয়ের মজাটা কী, ঠিক আছে? তারপর হইতাছে এদিকে লাস্ট ডেটা কারে পাস করছিল এই সুইং থেকে 1 2 3, এই যে 1 2। আমি ওই দিন বলছিলাম একটা কথা, যে আমি যদি খালি ডাবল টপ ডাবল বটম বা রিভার্সালগুলো নিয়ে কথা কই, আমি কি কনসেপ্ট দিয়ে দিছি বা কী টপিক দিয়ে দিছি, আমার কনসেপ্টের থেকে কি একটা টপিক দিয়ে দিছি অলরেডি, একটা না খালি। আমি আমার কনসেপ্টের থেকে অলরেডি একটা দিছি হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, একদম কোর লেভেল যেটা কয়, মানে র ম্যাটেরিয়াল। যখন কোনো একটা কোম্পানিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, ওই প্রোডাক্ট তৈরি করার লাগে যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসে, পরে ওইগুলোর মেশিনারি মানুষের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে। বাট ওই ম্যাটেরিয়ালগুলো ছাড়া কি ওই প্রোডাক্ট তৈরি করা পসিবল না। সো আমি আপনার ঘরে ওই র ম্যাটেরিয়ালগুলো অলরেডি বহুত কিছু দিয়ে দিছি। এর মধ্যে একটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, যেটা আমার নিজের পার্সোনাল, ঠিক আছে? যতটুকু দিছি মোর দেন এনাফ। কিন্তু ওইটার ভ্যালিউ তখনই বুঝবো যখন ওইটা লইয়া দিন রাত 24 ঘন্টা বছরখানেক টাইম দিয়ে দিব। যেদিন খালি ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ভ্যালিউ কেউ বুঝিয়া লাগবো, ওই দিন কেউ বুঝলাম, আর কিছু লাগতো না, খালি ক্যান্ডেলস্টিকের উপর আমি ট্রেড করবো। এটা দেন হচ্ছে আমি ডাবল টপ ডাবল বটম, আরও কিছু ওই যে শোল্ডার লেভেল, ঠিক আছে? তো যদিও আর কিছু দিছি, অনেক কিছু দিছি, এগুলোর ভ্যালিউ, ঠিক আছে? ওকে, তারপরে ডাবল বটম রেঞ্জ, ঠিক আছে? এখন ওই চাইলে এইখান থেকেও নিজের কন্টিনিউ করতে পারবো, সিমটম দিয়ে দিছে, এইখান থেকেও কন্টিনিউ করতে পারবো, ওর হক আছে একটু পর্যন্ত। বুঝতে পারছি? চলেন এবার। অনেকে ভাই এই প্রিভিয়াস মার্কেট বা ওল্ড ডেটা নিয়ে সবাই কাজ করতে জানে, ভাই ওল্ড ডেটা দেখাইতেছি, বাট এখানে যেই টপিক নিয়ে আলোচনা করতেছি ওই টপিকের হ্যাডাম কারণ নাই যে আপনারা দিব, বা যদি পারেও কেউ ওইটা সাহস করতো না। হক মানে টাকা লাগবো, ফ্রিতে দুনিয়ার কিছু হয় না, পানীয় কিনা খাইতে হয়। সো আমরা বাঙালি, তার উপরে আমরা বাঙালি বুঝতে হইব। সো সিমটম আছে। ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটি। আপনি রিস্ক নেন, আপনি তো জানেন এখানে সিমটম দিয়ে রাখছে, এখানে যদি ট্রেড নেন আপনার এসএল খায়ও, আপনি প্রবাবিলিটির ভিতরে আছেন, আপনি রুলসের ভিতরে আছেন, আপনি নলেজের ভিতরে আছেন।
এইখানে আপনার রুলস আছে, এইখানে এসে যদি আপনি রিয়েক্ট পাইতেছেন ট্রেড নেন, আপনি রুলসের ভিতরে আছেন, আপনি ভ্যালিড জায়গার থেকে ভ্যালিড নলেজ অনুসারে ট্রেড নিতেছেন, কোনো সমস্যা তো নাই। অনেকে মনে করি আমরা ট্রেড নিছি বিশ্বাস কনফিডেন্স পাইতাছি না, আপনি তো ওইরকম পরিমাণে প্র্যাকটিসই করেন না, কনফিডেন্স করতে পারবেন, কনফিডেন্সের গোষ্ঠী গেলাই। আর আমি গোষ্ঠী গেলাই শব্দটা সবসময় করি, আমার ফেভারিট ভালো লাগে। আর আরেকটা আছে ফেভারিট গালি, যদি ওইটা এখন দিতেছে না, কারণ অনেক সিনিয়র ভাই বেড়াদার আছে বা মানুষ আছে যারা চ্যানেলে ভিডিও দেখে আর রাগ করবো আল্লাহ, তবে ওই গালিটা মানুষে বোরে দেয়, আমি মার্কেটে দেখি যাই হোক। আচ্ছা যাই হোক, একদিন কি কইছিলাম না, কই নাই মনে হয়, দেখো বাদ দে এটা। সো ভ্যালিড ডাটার থেকে ওই নিজেরা রান করতেছে। এখন পর্যন্ত একবার এমন কোনো সিমটম দেখছেন যে ওই একটা সুইং দিতে গিয়া ওই সুইংটার ভাঙছে? এই যে আমি এতক্ষণ একটা প্রিভিয়াস বা ওল্ড ডেটা নিয়ে কথা বলতেছিলাম, হয়তো বা টপ লেভেলের ডেটা আমার কাছে নাই, আমি এটা প্রুফ দিতেছি। আমি যে শুরুতে কথাগুলো কইলাম, একদম হাতে নাতে চোখে চোখে আঙ্গুল দিয়া, চোখে কোন আঙ্গুল, যে কোনো একটা আঙ্গুল দিলে হয়েছে, চোখে আঙ্গুল দিয়ে ঢুকে আমি দেখাই দিতেছি যে একটা বারও কি লো ভাঙছে। একদম মাইনরিটির থেকে দেখতেছি, মাইনরিটির ভিতরে তো মানুষের সবচেয়ে বেশি ট্র্যাপ করে, আমি মাইনরিটির ভিতরে দেখাইলাম, মেজরিটি আমি গোষ্ঠী গেলাই করছে করে নাই। সো আপনি আর অলরেডি কয়েকটা টপিক জানেন যে আপনার এখানে কী কী লেখছিলাম মনে আছে তো, স্ট্রাকচার, ট্রেন্ড, টাইম ফ্রেম, কই গেল আল্লাহ 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 আরে গেছে, ওইটা আছে, এই যে স্ট্রাকচার, টাইম ফ্রেম, সুইং, ট্রেন্ড। আশা করি মোটামুটি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাই না? এবার চলেন আবার, এবার আজকের ডেটায় ঢুকে পড়ছি। আজকের ডেটা অনুসারে যখনই এইখানে ঢুকলো মার্কেট, দেখেন প্রত্যেকটা সুইং জাস্ট চেক করেন, এই যে অল টাইম হাইয়ে দৌড়াইতেছে, এইখানে প্রিভিয়াস ডেটা পাইছি যখন অল টাইম হাইয়ের দিকে মার্কেট গেছে, এইখানে আমার কাছে ডেটা আছে, এখন এইখানে ডেটা আছে, ঠিক আছে, কিন্তু উপরের দিকে ডেটা নাই। কিন্তু এইখান থেকে আবার যখন ব্রেক করে গেছে তখন আবার আমগোর কাছে এই পুরা জায়গার ডেটা আছে ডেটা। সো এখনও দেখেন এইখানে আইসা ট্যাপ করছে মার্কেট, আবার লগে লগে কয়েকশো পিপসের মুভ, কয়েকশো পিপস কি কমু, 300 পিপস না 250 পিপসের মুভ দিছিল এই জায়গাতে একটা, ওই ধরেন যে 250 পিপসের মুভি, ঠিক আছে আছে, ওকে আসছে। এইবার এই জায়গার থেকে যে বাকি, সরি আমি এটা লড়াই ফেলাইছি, এইটার ভিতরে এমন ইম্পর্টেন্ট বা এমন তাগড়া লেভেলের জিনিস আছে যে এটা কেউ ধরে ফেলাইতে পারলে হয়তো মানে খুব ভালো লাগাইলে এক সময় পরে। সো এই যে সুইংটা দিছে, এই সুইংয়ের ভিতরে কিন্তু অনেক কিছু মাইনরিটি তৈরি হয়েছে, কিন্তু মেইন সুইংটা কার? ওর। এবার একটা জিনিস দেখেন তো, এর পরে কি মার্কেট আর ব্রেক করতে পারছে? একবারও পারে নাই। এই মুভটা আহা, আমি নিজেই লেট করে ফেলাইছি রে ভাই। ইভেন আমি এই মুভটা বেশি একটা কন্টিনিউ করি নাই, কি লেগা একটু পর্যন্ত কেন রাখছি সেটার পিছনে কাহিনী আছে। এই ক্যান্ডেলটা আমার একটু বাড়ি দিয়েছে, পরে আমার একটু সন্দেহ লাগছে মার্কেটের উপরে, প্লাস এই বাড়ি দেওয়ার পরে মার্কেটে যে সেলটা আসছে ওইটা বড় টাইম ফ্রেমে একটা সেলিং ক্যান্ডেল তৈরি করছে। আর এটা আমার একটা, আমি একটা মনে করি যখন মার্কেট অল টাইমে থাকে, যখন ওই জায়গায় যখন একটা বড় সেলিং আছে ফার্স্ট টাইম, ওই সেলিংয়ের আন্ডার থেকে মার্কেট আবার সেল দেওয়ার পসিবিলিটি রাখে। সো এইখান থেকে যেহেতু ওই সেলিংয়ের যেই আছে, লাস্ট ব্রেকআউট এনে করছে না, একটা পসিবিলিটি আছে, প্লাস এই ক্যান্ডেলটাই আছে যে ক্যান্ডেলটা সবচেয়ে বড় বদমাশি করছে। সো তখন আমার টার্গেট আমি একটু পর্যন্ত ফিল করে দিয়েছি। এটা আমার ব্যক্তিগত সাইকোলজি, ব্যক্তিগত সব টপিক আছে, এগুলোর পিছনে আমি ভাই প্রচুর পরিশ্রম দিয়েছি, আমার অনেক কষ্ট আছে এগুলোর পিছনে, খালি আমি জানি কত রাত ঘুমাই নাই। ইভেন এখনও আমি, আমার অনেক ভিডিও দেখবেন যে আমি রাতে 3টা বাজে ভিডিও আপলোড দিই। কোন গরু আছে ইউটিউবের ভিতরে বা ইউটিউবে ভিডিও আপলোড করে রাতে 3টা বাজে, রাতে 4টা বাজে ফজরের আজানের সময়? কেউ আছে দেখছেন আমার বন্ধু জীবনে? আমি দেই, দেখালো না আমারে খাইচতে দেই না, আমার এটা পুরানা খাইচত, আমার প্রচুর কাজ করার পরে আমি দেই। আমারে অ্যাটলিস্ট দেখা যদি কেউ শিখার উপর দিয়ে আগ্রহ না থাকে, তাহলে ভাই আমি কমো যে এই সেক্টরটা সেটা আপনি জানগা, এমন একটা জায়গা যেটা আপনার ফকির বানায় ফেলাইব। কয় লক্ষবার যে উষ্টা খাইছি মার্কেটের থেকে, কয় লক্ষবার। ইভেন আমি এখনও আমার প্র্যাকটিসের যে আমার কিন্তু অ্যাকাউন্টের ভ্যারিয়েন্ট আছে, একটার ভিতরে সুইং চলে, কিন্তু বর্তমানে আবার ওই কী বলে ওইটারে, ওই কী বলে এটারে কি জানি কয়, সোয়াপ ফি টাইপের অ্যাকাউন্ট আছে। সো একটার মধ্যে সুইং চলে, একটার ভিতরে ইন্ট্রাডে চলে, আরেকটার ভিতরে স্ক্যাল্পিং চলে, ঠিক আছে। এই সবগুলো বাদ দিয়ে আরেকটা আছে আমার প্র্যাকটিসের আলাদা অ্যাকাউন্ট, প্র্যাকটিস জাস্ট। এইগুলো যদিও বলা ঠিক না, এই প্র্যাকটিসের যে অ্যাকাউন্ট আছে ওইটার ভিতরে আবার আমি এখন, আগে তো এটা করতে পারতাম না, ডেমোতি করতাম, রিয়েল ডলার ঢুকাইয়া যখন আমি কোনো একটা কনসেপ্টের উপরে কাজ করি, যেমন এখন আমি স্নাইপারের উপরে কাজ করতেছি আমার ব্যক্তিগত। সো এখন যেহেতু ওইভাবে কাজ করতেছি, সো এখন আমি কী করি, যেমন আজকে একটা স্নাইপার, কোন জায়গায় ধরলাম, এইটা একটা স্নাইপার ধরছিলাম, ঠিক আছে, এই যদিও একটু পর্যন্ত দিয়ে আমি ক্লোজ করে দিছি,
কারণ আমার জাস্ট ধরা দরকার ছিল, আমার এটার বইয়ে ট্র্যাক করার টাইম নেই, কারণ আমার মেইন ট্রেড ধরতে হয় আমার এটা জাস্ট যাই হোক। সো এইগুলো অ্যাকাউন্টের ভেরিয়েন্ট, একটা সময় পরে আপনার অ্যাকাউন্টের ভেরিয়েন্ট আনতে হবে। আপনি যদি একটা অ্যাকাউন্টের ভিতরেই 1000, কোনো দিন যদি $1000 ঢুকে যান, ওই দিন থেকে দেখা শুরু করবেন যে ট্রেডিং সেক্টরে যে কী পরিমাণে টাকা আছে। আর এই ডলারটারে বাংলায় যখন বাংলা টাকায় কনভার্ট করবেন, একজনে কইছিল ভাই মার্কেটের ডলার বাংলায় যখন বাংলা টাকায় আনি, আমি কমেন্টটা দেখছিলাম, ওর কমেন্টার ফিল খেলে আমি বুঝি। যাই হোক, তো ওই দিন থেকে দেওয়া শুরু করবেন যে টাকা কী জিনিস মার্কেটের ভিতরে আছে। ঠিক আছে, ভালো থেকে ভালো লেভেলে চাকরি করেও এতটুকু টাকা একদিনে প্রফিট করা, ইনকাম করা পসিবল না, যেটা ট্রেডিং সেক্টর দেয়। আচ্ছা যাই হোক, দুনিয়ার কোনো সেক্টর নাই যেখানে ট্রেডিংয়ের মতো টাকা আছে, কিন্তু ওইরকম লেভেলে নিজের স্টেপ বাই স্টেপ সিঁড়িতে যেমনি উঠেন, এক কাইকে সর্বোচ্চ 3বার উঠতে পারবেন, বাট একবার পিছলে গেলে পুরোটা পড়ে যাবেন সিঁড়ির থেকে। সো এর লাগে সিঁড়ি এক পা করে ওটা নিয়ম সবাই বলে। ঠিক আছে, সো ট্রেডিং রয়েছে একটা সিঁড়ির মতোই, আপনার এক পা করে এখন $100 অ্যাকাউন্ট কোনো দিন হইব $200, তারপরে $500, তারপরে হয়ে যাবে যত বড় অ্যাকাউন্ট হবে তত আস্তে আস্তে গ্রো হওয়া বেশি হবো। এখন $100 থেকে যেদিন আপনি $1000 নিয়ে যাবেন না, তখন দেখবেন যে $2000 অতি তাড়াতাড়ি হয়ে গেছে। সো যত বড় লেভেলে যাবেন তত বড় লেভেলে আরও তাড়াতাড়ি পৌঁছায় যাবেন। যদি এটা অন্য টপিক, আমি ওদিকে গেলাম না, তো বললাম আর কি বিষয়টা। তো রাতারাতি কিছু হয় না। তো শুরুতে ওই $100 নিয়ে আমি যেদিন থেকে ভাবছিলাম যে ওই $100 দিয়ে আমি প্রপারলি কাজ করবো, জাস্ট টার্গেট নিয়েছি যে $100 দিয়ে আমি মিনি লটে ট্রেড করবো 0.10-তে। ঠিক আছে, আমি তো ইজিলি, আপাতত আমার কাছে নলেজ আছে, আমি প্রফিট যাতে করে নিজের একটু বড় করতে পারি। মার্কেট 10 পিপস 20 পিপসের মুভ দিছে, $10-20 প্রফিট করে ওই দিন আর মার্কেটে ঢুকিই নাই। বাকি টাইম আমি মনে করি যে আমার অ্যাকাউন্টে টাকাই নাই, অ্যাকাউন্ট লগ আউট কইরা পরে আমি বাকি টাইম পুরোটা লার্নিংয়ের পিছনে দিই। সো আমার একদিনের মধ্যে $2000 প্রফিট হয়ে গেছে, $1000 প্রফিট আছে। ওই টাকাটা আমার পাশ একদিনে যদি আমার মতো লোকের পকেটে $1000 $2000 ইনকাম থাকে, তো আমি তো ওই দিন মার্কেটে না ঢুকলেই চলে। আমার কাছে আসেই 10,000 বা 12,000 টাকা, ওইটারে দিয়ে আমি একদিনের ভিতরে ইনকাম করে ফেলাইছি 2000 1000 টাকা। ঠিক আছে, মিনি লটে। সো আমার তো এত দরকার নাই। এই কারণে আমি বলি যে মার্কেটে 20 পিপসও যারা প্রফিট করতে পারে ডেলি, মূর্তি না খালি প্রফিটে বাড়াইতে পারলে টাকা ডলার, এটা বুঝতে হইব। সো এইভাবে খালি আমি নিজের শুরুতে বড় করছি, আগে নিজের একটু গ্রো করি। যখন আমার অ্যাকাউন্টে প্রত্যেক দিন দেখা গেছে যে সপ্তাহে 5 দিন $10 করে $20 করে, মাঝে মধ্যে $20 $30 ঢুকে গেছে গা, সুইংয়ের ভালো সুইংয়ের ট্রেড ধরে ফেলাইছি। দেখা গেছে যে আমার মাস শেষে যেই অ্যাকাউন্ট ছিল $100, আমি মাঝখানে 2 সপ্তাহ টাকাও তুলছি, বাকি 2 সপ্তাহ টাকা জমার পরে ওই $100 অ্যাকাউন্ট হয়ে গেছে $300। কল্পনা করা যায়? যেদিন খালি রুলসের ভিতরে আসা শুরু করছে। সো রুলসে থাকতে পারলে ট্রেডিং সেক্টর খুব মজা। এই কারণেই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আমারটা ডিফারেন্ট। আমার লগে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যেটা দিছে আপনি করে, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ফলো করি। অনেকে বলছে ভাই এটা কেমন রিস্ক ম্যানেজমেন্ট, একটা জায়গার ভিতরে একটা জোনরে 3ভাবে কনভার্ট করেন। ভাই বুঝতে হইব ঘটনা এরকমই। সো আমি ওইরকম জিনিস হই, তো আমি বিনা স্বার্থে দিয়ে দিচ্ছি। কারণ যদি এগুলোর কেউ অ্যাপ্লাই করতে জানে, ইভেন মার্কেটে বোঝার পরে প্রপারলি আমি যা দেখাই, যদি একবার মার্কেটে ধরে ফেলাইতে পারে যে আমি কী দেখাইতে চাইছিলাম এখানে আরও কী গভীরে আছে, একবার যদি মার্কেটে ধরে ফেলায়, তারপরে ওই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মিলাইতে পারলে, হয়তো মার্কেটে খাইয়ে দিব না, মানে মার্কেট ওরা খাইব কী, ভাই মার্কেটে খাইয়ে দিব। আর খাইয়ে দেওয়ার মজাই আলাদা, তাই না? যদি অনেক বকবক করতেছি, অনেক সরি, বাট একটু ফ্রি আছে আমি এই কারণে ভিডিও বানাইতে পারতেছি। আমি একদিন ভিডিও বানালে আরেকদিন কবে ভিডিও বানাবো এটা আমি নিজেও জানি না, সিরিয়াসলি। তার উপর আমি এখন নিজের টাইম দিতেছি, লম্বা টাইম অসুস্থ ছিলাম, পারি নাই। আল্লাহর মতো এখন অনেক সুস্থ আছি, পুরা সুস্থই করতে পারি, বাট তবু আবার খাবার দাবার অনিয়ম হয়ে গেছে, আল্লাহ জানে আবার কবে অসুস্থ হয়ে যাই। যখন আমি লার্নিংয়ের ভিতরে আয়া পড়ি ভাই, আমার খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু ঠিক থাকে না, পুরো পাগল আমি। ঠিক আছে, কিউরিয়াসিটি আছে শেখার মতো, একটা চেষ্টা করি। তো ওইটা আপনার ভিতরে যেদিন আয়া পড়বো প্রপারলি, যে বালের গোষ্ঠী কিলাই একটা চাকরি করবো, প্রত্যেক মাসে আমি 10,000 টাকা করে ইনকাম করতেছি, 10,000 টাকা করে ইনকাম করতেছি, এনাফ ফ্যামিলির দিয়ে দিমু, দরকার হলে 9,000 টাকা 8,000 টাকা 7,000 টাকা নিজের পকেটে খালি কোনো রকম রেখা দিমু 2-3,000 টাকা। এখন শিখতে থাকি, এখন ট্রেডিং ইনভেস্টমেন্ট করার দরকার নাই। যেদিন মনে বোঝা হ্যাঁ এইবার আমি পারতাছি, প্রত্যেক দিন মার্কেট ট্র্যাক করতেছি, আমি অ্যাটলিস্ট 20 পিপসের মতো ক্যাপচার করতে পারতাছি, 200 লিখালাইছি, জাস্ট 20 পিপসের মতো ক্যাপচার করতে পারতাছি একদিনে আমি, শেষ। তখন খালি আমি কোনো রকমে $100 ডিপোজিট করবো, ওইটা দিয়ে ঠান্ডা মাথায় জাস্ট একটা ট্রেড নিমু, 10 পিপসের টিপি নিমু, বাংলা টাকা হয়ে যাবো 1,000 টাকা, চিল মার। এই টাকাটারে আমি একটা মাস খালি সেমভাবে খালি অ্যাকাউন্টারে গ্রো করবো। 1 মাস পরে অ্যাকাউন্টে পকেটে এত টাকা হইব যে ওই টাকা দিয়া আমরা কইলাম না যে আমরা বেশি খাইতে চাই, আমগর হয় না, আমগর পেট হইতেছে একটুক, 1 প্লেট বিরিয়ানি জায়গা লইব, সর্বোচ্চ যাইতাম এই খাইলে 2 প্লেট বিরিয়ানি, আমরা বিরিয়ানি খাইতে চাই 10 প্লেট এক লগে, বিরিয়ানি খাইতে চাই 5 প্লেট এক লগে। সো সমস্যা আমগর।
যাক, এটা অন্য টপিক চলে আসছে, এটা অন্য দিন কথা কমনে আমি, ঠিক আছে? কোন টপিক থেকে কোন টপিকে গেছি, বাট বলা দরকার আছে এইগুলো অবশ্য। সো এই যে এই লোটা আর কি ভাঙতে পারছিল? পারে নাই। So, এই ট্রেডগুলো যদি কেউ না ধরতে পারে, যদি এটা আমি অনেক পরে ধরছি, কারণ আমার কেলে জানি মনে হয়েছে মাঝখানে একটা বাড়ি দিতে পারে। তো যাই হোক, আর আমারও কিছু দোষ আছে একটু লেটে ধরার। ওকে, তারপরে যখন এই ঘটনা বানাইছে, আমি যেই ভয়টা পাইতাছিলাম আজকে, যদিও আমি এতক্ষণ মানে ততক্ষণ 100% ছিল। দেখেন এইটার পরে মার্কেটের ডেটা কই, জাস্ট এইটুকের ভিতরে, তাই না? এইটুকের ভিতরে ডেটা, কিন্তু মার্কেট কিন্তু বড় সড়ো একটা সেল দিয়ে দিছে। আর আমি উইকলি অ্যানালিসিসের ভিতরে বলছিলামও, আমি যা কই আমার কিন্তু কথা কাজে মিল আছে ভাই, আমি সবসময় আমার কথা কাজে মিল রাখি। আমি যদি কাউরে কই, কিন্তু খালি এই ভিডিও বানানোর জিনিসটা আমি মাপসাই পায়ে ধরা, কারণ আমি কয়েকদিন কইছি ভিডিও বানাও, কিন্তু পারি নাই। এই একটা জিনিস স্যার, আমার লাইফে যে কোনো জিনিস হোক, যেটা আমি নিজের ওয়াদা দিই যে আমি এই কাজটা করবো, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়া। বিশেষ করে টাকা পয়সার বিষয় যদি হয়, ভাই টাকা লাগবো নিস, কালকে নিস, কত টাকা লাগবো, ওরে দিই মুইটিয়া, ওই বুঝলে গেল উল্টা আমি কল দিয়ে টাকা বাড়াই দেবো। সো এই হচ্ছে ঘটনা আমার। কিন্তু আমি এই সেক্টরটার ভিতরে আইসা, মানে বিশেষ করে মানে এই ভিডিও ইউটিউবের মধ্যে আইসা, সেক্টরে আইসা ভিডিও জিনিসটা আমি ভাই পারি না। আমি যখন ফ্রি হই, গলা ঠিক থাকে, মুড ঠিক থাকে, তখন চেষ্টা করি। বাকি টাইম আমি ফ্রি না হইলে আর ভিডিও বানাতে পারি না, কথা দিয়েও বানাইতে পারি না। আমি কথা দিয়েও মাঝখানে 10 দিনের মতো ভিডিও বানাইতে পারি না, মেবি আরও বেশি। সো কিছু করার নেই, আমার সিচুয়েশনটা এরকম। তবে আমি চেষ্টা করি, একটু বলবো আমি। তো পরে দেখেন এই যে সুইংটা আছে, এই তো আর মেজর। ওকে, এইটায় যাওয়ার পরে দেখেন তো ওরে ভাঙছে, ভাঙে নাই, কিন্তু ডেটা কিন্তু কাছে আমার কাছে। এখন কে ডেটা আছে? ওয় আছে, ওয় আছে। কিন্তু আমার মার্কেট যতক্ষণ পর্যন্ত ওরে না বাংতাছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিন্তাও করতে পারতাম না যে আমি মার্কেটের নিচের দিকে দেখবো, তাই না? ওকে, এইবার দেখেন তো আজকে কি হয়েছে। এই পুরাটা আমি ধরছি, ঠিক আছে? এই পুরাটা আমি যেটা দেখাইতেছি, এই পুরাটা আমি ধরছি। পাইছেন আমার কথা কাজে মিল পাইছেন? এই পুরাটা আমি ধরছি, ঠিক আছে? আমার এইখান পর্যন্ত মানে মেইনলি এই টিপিটা একটু কাহিনী আছে এখানে, মার্কেটে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় আছে। তো এইখানে হয় একটা, এখানে মেইনলি এইখানে হয় ফার্স্ট টিপি, এইখানে হয় সেকেন্ড টিপি, এই পুরোটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় আছে। পরে এইখানে মানে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে বাকিটা একসাথে চলে আসে আর কি, বড় একটা জোন আছে এখানে মেইনলি। বাট এটা ইজিলি এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে নিচের যে জোনটা হয় ওইটা হইতেছে এইটা, আর এইটা হইতেছে আর একটা রিসেন্ট ডিমান্ড বলতে পারবো আমরা, যেখানে মার্কেটটা ভালো একটা ফ্ল্যাকচুয়েট কইরা টাইম দিয়ে তারপরে গেছে। আমি একটু দেখাই জিনিসটারে, এই যে এইটা, ঠিক আছে? এই হইতেছে ঘটনা। সো আমি যদি চাইতাম, আমি বাইরে গেছিলাম, আমি চাইলে যখন এখান থেকে রিয়্যাক্ট করছে তারপরে কিন্তু ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি এগুলো করি না ভাই, অতিরিক্ত কিছুই ভালো না, ঠিক আছে? ইভেন আমি এই ট্রেডটাই এইখান থেকে নিতে চাইছিলাম, ধরতে পারি নাই, ঠিক আছে? সো বর্তমানের সুইং অনুসারে যেহেতু এইটা কন্টিনিউ করতেছে, এখন যদি এটা আবার এদিকে ব্রেক করে, তাহলে এটার আমি চেষ্টা করলে অবশ্যই কন্টিনিউ করতে পারি। এটা ডিপেন্ড করে আমার উপরে যে আমি কি আসলে করতে চাইতেছি কিনা, ঠিক আছে? যতটুকু পরে জাস্ট ওই মাইনরিটির সুইংগুলো এটা কাজ করতে পারি এখানে। ওকে, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। তারপরে দেখেন তো আমার মন বাড়ি দিছে তখনই যখন একে তো ওরে আর ভাঙতে পারে নাই, ওর থেকেই রিভার্স করছে। আর আমার কনসেপ্ট আমার কি বলে, রিভার্সাল। আর এইখান থেকে আমি যেই ভয়টা পাইছিলাম, মেইনলি এইখান থেকে যে ভয়টা পাইছিলাম, তারপরে আর আমি উপরের দিকে যাই নাই। ওই ভয়টা নিউ ইয়র্কে আইসা, ঠিক আছে, সত্যিতে রূপান্তর হয়েছে। আর যখনই সত্যিতে রূপান্তর হয়েছে, মার্কেটে একটু পর্যন্ত আইসা পড়ছে। মানে এইটা কি আমি টিপি সেট করার পরেও, মানে টিপি সেট করার মানে কী কম এটারে, মানে এই সেলটা আসার, আমি দেখাইতেছি একটা জিনিস, মাইনরিটি একটা কথা কইছি না, এই দেখেন 1 2, ঠিক আছে, 1 2। এবার আপনি কি বলবেন, একটা দুইটা। সো এই দুইটারে যখন মার্কেট একসাথে ভাঙছে, এই একটা দুইটা, তখন আমি কি কমু, প্লাস 1 2। আমার কনসেপ্ট আছে এটার উপরে, এই কারণে আমি কিছু বললাম না এই টপিক নিয়ে। আর কি বলবো, আমার হাই প্রবাবিলিটি দেন এইটা, আর কিছু তো বলার না এখানে। সো আমার যখন নিউ ইয়র্কে জাস্ট এইখানে আইসা এইটুক থেকে রিভার্স করে আবার এখানে ক্লোজ দিছে, তখন আমার বোঝা শেষ আমি কী করতে হইব। কিন্তু এই ট্রেডটাই আমি কেমনে ধরতে চাইছিলাম জানেন, আমি চাইছিলাম এইখান পর্যন্ত রিভার্স করবো। এইটা হইতেছে একটা সিমটম ফার্স্ট, এটা হইতেছে মেইন। এইখান থেকে আসলে আমি সুন্দর করে সেলটা নিব, কিন্তু মার্কেট এই জায়গার থেকে একটু, এখান থেকে একটু রিভার্সাল করতে নিয়েও
পুরা এদিকে নিচের দিকে ব্রেকআউট করে দিয়েছে, পরের ওই ব্রেকআউট থেকে আমি বাকিটা কন্টিনিউ করছি। যদি একটু রিস্ক ছিল এখানে, বাট কিছু করার নাই। মার্কেট যেহেতু জ্বরের মতো পড়তাছে, ইভেন এখানে টিপি সেট করার আগেও, মানে টিপি সেট করে নিয়ে খালি এন্ট্রি নিয়েছি, কথা কইতাছি রেকর্ডিংয়ের, তারপরে মার্কেট টাস করে গায়ে। তো এইবারই দেওয়ার পরে আমার বোঝা গেছে শেষ হয়েছে, বুঝছি আমার আজকে কী হইব। মুভমেন্টটা আমি কয়ে দিছি আলহামদুলিল্লাহ, মুভমেন্টটা আমি কথা কইছি মার্কেটে, ঠিক আছে। আর যাই হোক, ওইটা অন্য টপিক। কিন্তু আমি কিন্তু পুরো সাইকোলজি দিতে পারছি এখানে কী হইছে, আসলে কে হইতাছে, কেন হইতাছে। এই মার্কেটের মানে সব সময় মার্কেট যখন অল টাইমে চলবো, যে কোনো মার্কেট, ক্রিপ্টো হোক, ফরেক্সে হোক, যে কোনো মার্কেট হোক, তখন এইভাবে আপনি চিন্তা ভাবনা করতে বসো। এখান থেকে কী শিখলাম, এই জিনিসটা আমি আজকে, এখন যারা আমার পুরানা ভিডিও দেখে সবাই, ওরা এই জিনিসটা জানে। আমি কইছি মার্কেট যখন অল টাইম হাইয়ে চলে, তখন ম্যাক্সিমাম মার্কেটটা এই কাজটা করে, ম্যাক্সিমাম টাইম এই কাজটা করে। কী করে, রিসেন্টেই একটা মার্কেট ডিমান্ড বানায়, ওই ডিমান্ডে নিয়ে মার্কেট পুশ করে। রিসেন্টে মার্কেট একটা ডিমান্ড বানায়, ওই ডিমান্ডটারে নিয়ে পুশ করে। কথা কাছে মিল আছে। আজকের ভিডিওতে পুরো বাইঙ্গা বিস্তারিতভাবে বলে দিছি। আমি এখনও খাবার খাইনি, খাবার আছে আমার সামনেই, তো আমি ভিডিও বানাই তারপরে খাবারটা খাবো ইনশাল্লাহ। আশা করি মোটামুটি বুঝাইতে পারতেছি যে ঘটনাটা কি, আর আমি কেন আজকের ভিডিওটা বানাইতে পারছি বা বানাইছি, ঠিক আছে। এবার আমি একটু 30 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাই, এটা কাটি। হ্যাঁ, এর আগে যে বলছিলাম আমি, গোল্ডের মার্কেট একদম অল টাইম হাই গেলে কীভাবে মুভগুলো করে, কারণ ডেটা নাই, ওই ডেটার সাথে কীভাবে কাজ করবো আমি। সো তখন এইভাবে কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ, এবার দেখেন 30 মিনিটে আসার পরে মোটামুটি মেজর টাইম ফ্রেমের সাথে এটা অ্যাটাচ করার ডেটা বেশি। একটা বারও কি দেখেন তো, এই যে লাস্ট লোয়ের পরে পুরা ভাঙছে আছে, মুভ মুভ, এই যে লম্বা টাইম এখানে হোল্ড হয়েছিল, এই যে লম্বা টাইম হোল্ড হয়েছিল, হওয়ার পরে এই যে পুরা মুভ দিছে, এই কারণে হইতেছে পুরা টার্গেটটা আমি রাখছিলাম এই জায়গা পর্যন্ত। বাট এইখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় হয়ে গেছিলো, তো এই কারণে এইখান পর্যন্ত একটা টিপি রাখা হইতেছে বুদ্ধিমানের কাজ। মাঝে মধ্যে এখান থেকে রিটার্ন কইরা দেন হইতেছে সেলটা দেয়। এই যে এইটা দিছে, এইটা যে দিছে, আমি ভাবছিলাম এইটা এখান থেকে আমার এখানে ট্রেডটা ছিল যখন, আমার একটু খারাপ লাগতেছিল যে আমি এখানে টিপিটা যদি রাখতাম, তাহলে হইতেছে কি আমি ওই এদিক থেকে আবার রিটার্ন করলে ধরতে পারতাম। বাট পরে সব করে দেখলাম আমার ট্রেড যে জায়গার থেকে ধরছি, যদি মার্কেট রিটার্ন করেও এই দিক থেকে রিটার্ন করে পড়বো, দরকারটা কি, রিস্ক নিছি, থাকুক, চলতে থাকুক, ওইলেই মনে আইলে নেই। বাট আমার যে জায়গার দরকার, আমি আমার যারা যা করার আমি যা করছি, ঠিক আছে। সো এইটাই এটা ছিল মেইন ঝামেলা। বাট মার্কেট একটু পর্যন্ত ফিল আপ করবে এটা আমি জানি, এইটা সহ ফিল আপ করছে, আলহামদুলিল্লাহ আমার টের প্রফিট। এই হইতেছে মেইন ঘটনা, পুরা সাইকোলজি যেটা আমি দেখি, কে কেমনে দেখে এটা আমি জানি না। বাট এইখান থেকে যে মার্কেট মুভ করতেই পারে, এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড কিছু না। বাট যখন করব তখন দেখা যাইব। আমার বড় আব্বা এখন বাচ্চা আছে, মানে সর্বনাশ। যখন মরবো তখন দেখা যাইব। আগে মরছে, তারপরে যাক, সরি মজা করতেছি টপিক নিয়ে। আশা করি আমি কিছু হইলেও আজকের টপিকের ভিতরে মানে জ্ঞান দিতে পারছি, বা যদিও জ্ঞান দিই না কাউরে, বুঝাইতে পারছি কিছু একটা আমার ব্যক্তিগত লাইফ থেকে কিছু বিষয় যেগুলো তুলে ধরলাম। আশা করি আমি টুকটাক হইলেও দিতে পারছি কিছু একটা, চেষ্টা করছি। এটাই তো হচ্ছে পিওর জিনিস, আর এইগুলা দুনিয়ার কেউ দিব না। আর এইগুলা জাস্ট কথার গল্প না, এগুলা নিজে করছি, নিজে করতাছি। আল্লাহ এতটুকু তৌফিক দিছে, এতটুকু পরিশ্রম করছি, ইভেন করতাছিও। সো দোয়া করবেন সবাই যাতে আর সুস্থ থাকি, কারণ ইদানিং প্রচুর অনিয়ম হওয়ার পরে আবার মাঝে মধ্যে হালকা পাতলা গাই মারে বুকের মধ্যে, যেটা আগে শুরুর দিকে মারতো। সো আল্লাহ জানে অনিয়ম যেমনি করতেছে আবার নি অসুস্থ হয়ে যায়। যাক, সবাই দোয়া করেন আমার জন্য। আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি, অনেক উপভোগ করছি, সবার টাইমও নষ্ট করলাম। তো আমি দোয়া করি সবসময় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।